ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফেসবুক মার্কেটিং এর জন্য গিগ তৈরি করা। আমরা গত ক্লাসে যে কাজটা শিখেছিলাম, ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক প্রমোশন, আমরা গত ক্লাসে কাজটা শিখেছিলাম। আর আজকের ক্লাসে আমরা শিখবো ওই কাজের জন্য ওই কাজটা আমরা কিভাবে পাবো, কিভাবে কাজের জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে, কিভাবে আমরা আমরা আমাদের অফারটা তৈরি করব, মানে গিগটা তৈরি করব। তো একটা ক্লাসের মধ্যে আমি টোটাল বিষয়টা বলবো, ধারাবাহিকভাবে টোটাল বিষয়টা বলবো। ওকে ওকে, আমি ক্লাস শুরু করছি। আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তাহলে আজকে আমাদের ক্লাস হলো গিগ ক্রিয়েট ফর ফেসবুক মার্কেটিং। ওকে, আচ্ছা, তাহলে দেখুন, আমরা প্রথমত আমরা একটু বুঝি যে আমরা ফেসবুক মার্কেটিং এর গিগটা আমরা কেন তৈরি করব। আমার প্রথম কাজ হলো আপনাদেরকে একটু মোটিভেট করা, না আপনারা ঘুমাই পড়বেন। তো ফেসবুক মার্কেটিং এর কাজটা আমরা কেন শিখবো, ওয়াই? তার কারণ হলো শুধুমাত্র এই ফেসবুক মার্কেটিং এর কাজটা আপনারা শিখছেন, পারেন, তাই না? এখন এই কাজের জন্য আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি হবে, মানে আমরা গিগ তৈরি করব। গিগ তৈরি কেন করব? গিগ গিগ মানে হলো অফার, মানে আমরা টোটাল একটা প্যাকেজ তৈরি করব যে আমি ফেসবুক মার্কেটিং এর কাজ করব, আমি এই কাজগুলো করব, এত টাকা নিব, এত দিনের মধ্যে কাজ করে দেবো, টোটাল সবকিছু মিলে আমরা কি করবো, একটা অফার তৈরি করব। এটা হচ্ছে গিগ। আমরা যখন বার্গার খেতে যাই তখন বার্গার বিক্রেতা আমাদের কাছে অফার করে। কিরকম অফার? যে বার্গার, ডিম দিয়ে বার্গার হলো এত টাকা, 10 টাকা। তারপর কি চিকেন চাপ দিয়ে বার্গার হচ্ছে 50 টাকা। হ্যাঁ, আবার বার্গারের সাথে একটা কোকা-কোলা, ঠিক আছে, সস, আবার কি সালাদ, হ্যাঁ, লেটুস পাতা, সবকিছু নিয়ে আনুষঙ্গিক হলো 70 টাকা। এভাবে আমাদেরকে বার্গার বিক্রেতা আমাদের অফার করে। তার মানে এক একটা প্যাকেজ, একটা 10 টাকার প্যাকেজ, একটা 50 টাকা, একটা 70 টাকা, আলাদা আলাদা প্যাকেজ। তো আমরা যখন আমরা যাই তখন আমরা জাস্ট কি করি, কোনটা আমাদের প্রয়োজন সেটা আমরা কি বাই করি, যেটা আমরা বাই করতে চাই। ঠিক তেমনি আমরা যখন এখন আমরা কাজটা পারি, এখন আমরা অফার তৈরি করব। কি অফার? যে আমরা টোটাল কি কি কাজ করব, আমি এই কাজগুলো করব, এতদিনের মধ্যে করে দেবো, এই কাজগুলোর মধ্যে এই কোয়ালিটি দেবো, এই কাজগুলো করে এই রেজাল্ট দেবো, ঠিক আছে, সবকিছু মিলে আমরা টোটাল একটা প্যাকেজ তৈরি করবো, একটা অফার তৈরি করবো। ওকে, এই অফারটার নাম কি? অফারটার নাম হচ্ছে গিগ। তাহলে ফাইবারের ভাষায় যেটাকে বলা হয় গিগ, ওকে, আমরা সাধারণভাবে এটাকে বলবো কি অফার। তার মানে আমরা একটা অফার তৈরি করবো। ওকে, আচ্ছা, আপাতত আমার এই বিষয়টা যারা বুঝতে পারছেন বা বুঝতে পারেন নাই তাতে কোনো সমস্যা নাই। আমি যখন বোঝানো শুরু করবো, আমরা যখন কাজের মধ্যে যাব, সবাই সবকিছু বুঝবেন, সুতরাং নো টেনশন। তাহলে আমরা এখন একটা গিগ তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে আমাদের ফাইবার অ্যাকাউন্টে যাই। আচ্ছা, কেন আমরা তৈরি করব? কারণ একটা গিগ যদি আপনি ঠিকমতো তৈরি করতে পারেন, একটা গিগ যদি আপনার হিট হয়, এই একটা গিগ থেকেই আপনার কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম হবে, শুধুমাত্র একটা গিগ থেকে। ওকে, কিভাবে ইনকাম হবে আমি দেখাই। আমি প্রথমত অন্য অন্য মানুষ যারা গিগ তৈরি করছে আমি তাদের বিষয়টা দেখাই। দেখুন, আমরা ফাইবারে গেলাম। ফাইবারে এখানে আমরা সার্চ করলাম ফাইন্ড সার্ভিসেস। ফাইবার এখানে দুইটা মোডে থাকে, একটা হচ্ছে বিকাম এ সেলার, একটা হচ্ছে বায়ার। প্রথমে যে মোডটা দেখাবে সেটা হচ্ছে বায়ার মোড। এই বায়ার মোডে গেলে আপনি সার্চ অপশনটা পাবেন। ওকে, যদি এই মোডটা চেঞ্জ করার জন্য, হ্যাঁ, আমি যে বিকাম এ সেলার, এখানে লেখা থাকবে বিকাম এ সেলার অথবা বিকাম এ বায়ার। ওকে, আমরা এখন আছি বায়ার মোডে। তাহলে বায়ার মোডে এসে আপনি কি করবেন, সার্চ করবেন কি ফেসবুক মার্কেটিং। রেকর্ড কি হচ্ছে, একটু একটু টেস্ট করি। হচ্ছে হচ্ছে। তাহলে আমরা এখানে এসে আমরা সার্চ করলাম ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, লিখে আমি সার্চ করলাম। দেখেন ফেসবুক মার্কেটিং, এই ব্যক্তি কাজ পাচ্ছে দুইটা। সে একটা কাজের জন্য নেয় $100, একটা কাজের জন্য সে নেয় $100, সে কাজ পাচ্ছে দুইটা। খুব ভালো কথা। একটা কাজের জন্য $30, এক কাজ পাচ্ছে 170টা। হ্যাঁ, এক কাজ পাচ্ছে 146টা। ও একটা কাজ $20 করে নেয়, সে পাচ্ছে 12টা। ওকে, আপনি যদি আরো যদি নিচ দিয়ে যান, যেমন এই ব্যক্তি একটা কাজের জন্য $15, সে কাজ পাচ্ছে 1000-এর উপরে। অ্যাকচুয়ালি কটা কাজ পাইছে আমরা একটু ক্যালকুলেশন করি। 1000-এর উপরে সে কাজ পাইছে। হ্যাঁ, একটা কাজ নিয়ে সে $15 করে। তার অনেকগুলো প্যাকেজ আছে, কিছু কাজ $15, কিছু কাজ $30, কিছু কাজ $100। সবগুলোকে যদি আমরা এভারেজে $20 করে যদি ধরি, সে কাজ পাইছে, কাজ করছে কয়টা, 2714টা রিভিউ সে পাইছে। তো অর্ধেক বাইয়ের রিভিউ দেয়, অর্ধেক বাইয়ের রিভিউ দেয় না। আনুমানিক সে 5000 কাজ করছে। তো 5000 কাজ যদি সে করে, প্রত্যেকটা কাজের ভ্যালু যদি আমরা 50, আমরা যদি $20 করে যদি ধরি, তাহলে আমরা একটু আমরা ক্যালকুলেশন করি। দেখেন একটা কাজের ভ্যালু যদি আমি যদি $20, এখানে সে যে অফারটা করছে, দেখেন এখানে কিছু কাজ, এই যে সে 3টা প্যাকেজ তৈরি করছে, একটা প্যাকেজ $15, একটা প্যাকেজ $45, একটা $45। আমি ধরে নিলাম সে সবগুলো $20, এভারেজ আমি $20 ধরি। হ্যাঁ, তো $20 সে কাজ করছে কত হাজার, 5000 কাজ করছে। 5000 গুণ 20, 5000 গুণন 20,
কত সমান সমান $1,00,000। $1,00,000 ডলার মানে কত? প্রায় 80 লক্ষ টাকা। 85 টাকা করে হিসাব করলে প্রায় 85 লাখ টাকা। ওকে, তার মানে সে শুধুমাত্র একটা গিগ থেকে তার ইনকাম হচ্ছে 85 লাখ টাকা। যাই হোক, এটা দেখার দরকার নেই, ঠিক আছে? সে পারছে, আপনি নাও পারতে পারেন। ওকে, সে কষ্ট করছে, আপনি যদি তার সমপরিমাণ যদি কষ্ট করেন, আপনি তার সমপরিমাণ ইনকাম করতে পারবেন। ওকে, সে পারছে, এটা কোনো লাখের কোনো বিষয় না। ওকে, সে করছে, এটা অনেক পরিশ্রম করে করছে, অনেক স্ট্রাগল করছে। তার লেভেলে যদি আপনি স্ট্রাগল করতে পারেন, তাহলে হয়তো এটা একটু করতে পারবেন। ওকে, তো আমি ধরে নিলাম সে যদি একটা গিগ তৈরি করে যদি 85 লক্ষ টাকা যদি ইনকাম করতে পারে একটা গিগ থেকে, ওকে, আপনার তো অন্তত 3-4 লক্ষ টাকা ইনকাম করা উচিত। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো এখন বিষয়টা হলো, আমরা গিগ তৈরি করবো কি জন্য? আমরা আমাদের টার্গেট থাকবে, আমরা একটা গিগ তৈরি করবো, সেখান থেকে আমরা লিস্ট একেবারে ফেলে দিয়ে হলো আমরা 1 লক্ষ টাকা আমরা ইনকাম করবো একটা গিগ থেকে। ও যদি 85 লাখ টাকা ইনকাম করে, আমরা ওর 85 ভাগের 1 ভাগ শ্রমকে আমরা দিতে পারবো না? সে 85 লাখ টাকা ইনকাম করছে, সে মনে করেন 85% সে শ্রম দিচ্ছে, তার 1% শ্রমকে আমরা দিতে পারবো না? হ্যাঁ, তার 1% শ্রম যদি আমরা দিই, তাহলে আমরা 1 লক্ষ টাকা ইনকাম আমরা আশা করতে পারি না? অবশ্যই পারি। তো সুতরাং আপনি যে গিগটা তৈরি করবেন, সেই গিগটা তৈরি করবেন কত লক্ষ টাকা ইয়া নিয়ে? হ্যাঁ, মিনিমাম 1 লক্ষ টাকা, বাট আপনার টার্গেট থাকবে কমপক্ষে 5 লক্ষ টাকা আপনি ইনকাম করবেন একটা গিগ থেকে। তো যে গিগ থেকে আপনি 5 লক্ষ টাকা ইনকাম করতে চান, সেই গিগটা তৈরি করার জন্য আপনার কতক্ষণ সময় দেওয়া দরকার? একটা গিগ তৈরি করার জন্য আপনার কমসে কম 10 ঘন্টা সময় দেওয়া দরকার। খুব গভীর মনোযোগ দিয়ে, ঠান্ডা মাথায়, ব্রেনটাকে কুল রেখে আপনার 10 ঘন্টা সময় দিতে হবে। যে কাজ করার জন্য আপনার মাসে আপনি 5 লক্ষ টাকা ইনকাম করতে চান, হ্যাঁ, সেই কাজের জন্য আপনাকে 10 ঘন্টা শ্রম একটু দিতেই হবে গিগটা তৈরি করার জন্য। কোন একজন মহামানব মহামনীষী আমার এখানে লাগতেছে, আমার স্ক্রিনে লিখিয়ে না কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা বুঝে গেছে। আমি আপনাদেরকে ইন্সপায়ার করতে পারছি, মোটিভেট করতে পারছি। গালিব বলেন, দাঁড়ান, স্যার বলেন। উই আর মোটিভেট হয়েছেন? ইনশাআল্লাহ স্যার। কত পার্সেন্ট? 80%। ভেরি গুড। বাকি দাঁড়ান, বাকি 20% কোথায় গেল? আছে, ওইটা রিজার্ভে রাখছি। ওই যে স্যার, হ্যাঁ, স্যার কিছু জিনিস স্যার রিজার্ভ করা থাকে না, যে ওইটা। আচ্ছা, ঠিক আছে, এটা ভবিষ্যতের জন্য রিজার্ভ রাখছেন। তারপরে পাপ্পু তো মনে হয় ল্যাপটপে কেন সাউন্ড ঠিক হয় নেই। আচ্ছা, এমরানা পারবিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এমরানা পারবিন, আমাকে শুনতে পাচ্ছেন? বলেন, আপনি কি বুঝতে পারছেন যে একটা গিগ, যে গিগের জন্য আমরা এতক্ষণ 5 লক্ষ টাকা আমরা ইনকাম করতে চাই, আপনি আমাকে প্রথমে বলেন এটা কি মানে সাধ্যের মধ্যে মনে হচ্ছে নাকি সাধ্যের বাইরে মনে হচ্ছে? সাধ্যের মধ্যে। আচ্ছা, এখন যে কাজটা আমরা করে 5 লক্ষ টাকা আমরা আশা করি, সেই কাজের জন্য আমরা কি 10 ঘন্টা শ্রম আমরা করতে পারবো কিনা, সেই গিগটা তৈরি করার জন্য, অফারটা তৈরি করার জন্য? আপনার সাউন্ড খুব ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা, সাগরিকে একটু বলেন, জনগণের উদ্দেশ্যে 1 মিনিট বলেন। হ্যাঁ স্যার, গিগটা ভালো করে ক্রিয়েট করলে এটার প্রতি ভালো লাগাটা একটা মানে কি বলবো, মানে একটা কথা আছে না যে আগে দর্শনধারী পরে গুণবিচারী। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম যে গিগটা ভালো করে ক্রিয়েট করলে যেখানে মানে মানুষের ভালো লাগা কাজ করবে, তখনই মানুষ ওটার প্রতি ইন্টারেস্টেড হবে। রাইট, ঠিক আছে। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে, অনেকের, আমি এই জিনিসগুলো যে জন্য বললাম যে অনেকে খুব তাড়াহুড়া করে কি যে আমি একদিনের মধ্যে কি 10টা গিগ তৈরি করে, সেটা করবেন না, সেটা করার দরকার নেই। আপনার একটা গিগই দরকার, একটা গিগ হিট হলেই যথেষ্ট। যদি আপনি ফাইবারে 7টা গিগ তৈরি করতে পারবেন, কিন্তু একটা গিগ হিট হলেই যথেষ্ট। ওকে, তো সুতরাং সবাই সময় নিয়ে করবেন, সবাই 10 ঘন্টা সময় নিয়ে করবেন। আর আমাদের এই ক্লাসের ডিউরেশন যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি ডিউরেশন হয়, এখন 1-1.5 ঘন্টা আমার বক শোনার জন্য প্রস্তুত কিনা? আমরা কি 1 ঘন্টা বক শুনতে পারবেন কিনা কষ্ট বিষ্ট করে? ওমর ফারুক, পারবেন? পারবো স্যার। তাহলে যে কাজের জন্য যারা এক্সপেক্ট করেন, যারা বিলিভ করেন, নিজেকে বিলিভ করেন, হ্যাঁ আমারও পারা উচিত, আমিও পারবো, হ্যাঁ, যে পারছে 85 লক্ষ টাকা যে ইনকাম করতে, সে তারও তো হাত 2টা, তার তো রাবণের মতো 10টা হাত না, তাই না? তো সে যখন পারছে, আপনারও কি? বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে যদি পারে, তাই না, আপনার থেকে অনেক কম এডুকেশন কোয়ালিফিকেশনের ছেলে যদি পারে, তো আপনার তো পারা উচিত। শুধুমাত্র বিষয়টা হচ্ছে আপনার কনফিডেন্স, আপনার কি ধৈর্য, এবং কি আপনার যে পরিশ্রম। ওকে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাথা কুল টাকা, মাথা রাখতে হবে ঠান্ডা, হাত পা চালাতে হবে দ্রুত। ওকে, তো সুতরাং এখন বলেন আপনারা রিল্যাক্স কিনা? আমার এই ক্লাসটা যদি 1.5 ঘন্টা হয়, সেই 1.5 ঘন্টার বক শোনার জন্য প্রস্তুত কিনা? জাস্ট হাত দেখান। সাগরিকা প্রস্তুত কিনা? প্রস্তুত, গুড।
ভেরি গুড। হ্যাঁ, সবাই প্রস্তুত? মোহাম্মদ মাহাদি হাসান, মাহাদি হাসানের 5 জন প্রস্তুত? ওকে, তাহলে রিল্যাক্সলি আমার কথাগুলো শুনেন। তাহলে আমি ক্লাস শুরু করছি। এতক্ষণ আমি যেগুলো কথা বলছি এগুলো হচ্ছে নকল কথা, এবার আমি বলবো আসল কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা গিগ তৈরি আমরা শুরু করি। গিগ মানে আমরা অফারটা তৈরি শুরু করবো। তাহলে অফার তৈরি শুরু করার আগে আমি আগে কয়েকটা অফার আমি স্যাম্পল হিসেবে নেবো। ওকে, স্যাম্পল হিসেবে আমি কয়েকটা অফার নিচ্ছি। আমি এখানে এই ফাইবারে আসলাম, ফাইবারে এসে আমি সার্চ করবো ফেসবুক মার্কেটিং। ওকে, ফেসবুক মার্কেটিং লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমি এখানে অনেকগুলো গিগ পাচ্ছি। এখান থেকে মোটামুটি যেগুলো মাঝে মাঝে মনে করেন ও কাজ পেয়েছে 170টা, ওর গিগটা আমি দেখি। আই গিভ ইউ 30 মিনিটস ফেসবুক মার্কেটিং সলিউশন কনসাল্টিং। কনসাল্টিং করবে, কাজ করে দিবে না, জাস্ট বক বক করবে, বক বক করে $30 নিবে। যাই হোক, আমরা এই যে আই উইল বি ইউর ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, সে 146টা কাজ পাইছে, আমরা তারটা স্যাম্পল হিসেবে নিতে পারি। হ্যাঁ, তারপরে 160 আই উইল বি কিলার ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং ভিডিও, দরকার নাই, এটা ভিডিও তৈরি করবে। আই উইল বি ফেসবুক মার্কেটিং এন্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ। ওকে, এটা আমরা নিতে পারি, $50 পাইছি। হ্যাঁ, তারপরে মানে আমাদের যে কাজটা আমরা করবো সেই কাজের সাথে সিমিলার যেরকম গিগ, এরকম আমরা 3টে গিগ আমরা খুলে রাখবো। আর সেই গিগগুলো এমন হতে হবে হাজার হাজার কাজ পাইছে তাদের না, যারা মোটামুটি 100-150 কাজ পাইছে ওইরকম আমরা 3টে গিগ আমরা খুলে রাখবো। ওকে, যারা অনেক বেশি বড় লোক তাদেরকে দেখা দরকার নেই, যারা মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে তারা কিভাবে করছে সেটি আমরা ফলো করবো। ওকে, তারপর দেখেন ও কাজ পাইছে কয়টা? 20টা। ও কাজ পাইছে 1000। ও কাজ পাইছে 4.5। ও কাজ পাইছে 31টা, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, ও কাজ পাইছে 5টা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আই উইল বি ফেসবুক ম্যানেজার ফেসবুক প্ল্যানার, আমরা এটা করে রাখি। ওকে, তাহলে আমরা 3টে এক্সাম্পল আমরা খুলে রাখলাম, যেগুলো আমরা যে কাজটা শিখছি সেই কাজের সাথে সবচেয়ে বেশি যেটা কানেক্টেড। ওকে, সেরকম 3টা গিগ আমরা এখানে ওপেন করে রাখলাম। এগুলো আমরা এক্সাম্পল হিসেবে আমরা ওপেন করে রাখলাম। আশা করি একটু ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করবো, আমরা গিগ তৈরি করবো। গিগ তৈরি করার জন্য আমরা যাবো কোথায়? আমাদের প্রোফাইলে আমরা আসলাম। আমাদের প্রোফাইলে আসলাম। ওকে, আমরা এখানে আসলাম, এখান থেকে প্রোফাইল। তাহলে আমরা এখানে আসলাম, এখান থেকে মাই প্রোফাইল। ওকে, আমরা মাই প্রোফাইলে আসলাম। একটু প্রবলেম আছে, দাঁড়ান, ওরা ইমেজ রিমুভ করছে, অরিজিনাল ইমেজ না। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম কাজ হলো কি করা, আমরা এখান থেকে আসলাম, এখান থেকে মাই প্রোফাইলে আসলাম, ঠিক আছে? আশা করি সবাই একটু ক্লিয়ার। আমরা মাই প্রোফাইলে আসলাম। এখন মাই প্রোফাইলে আসার পর আমাদের কাজ হলো, এই যে আমাদের প্রোফাইলটা এদিকে দেখা যাচ্ছে, এরপর ডান পাশে আমরা সিলেক্ট করব হুইচ অপশন বেস্ট ডেসক্রাইব ইউ, আই এম এ ফ্রিল্যান্সার। ওকে, দেন ক্রিয়েট এ নিউ গিগ। আমরা এটা আগে করছিলাম। ওকে, ক্রিয়েট এ নিউ গিগ, ঠিক আগের মতো আপনি যে কন্টিনিউ করেন, কন্টিনিউ। ওকে, সবকিছু সেম থাকবে। যাদের একটা গিগ ক্রিয়েট থাকবে স্যার, তাদের কি করবে স্যার? সবকিছু সেম থাকবে। তারা তো সরাসরি অপশনটা পাবে। যারা আগে একটা গিগ তৈরি করছেন তারা তো সরাসরি অপশনটা পাবেন, আর যারা প্রথমবারের মতো করবেন তাদেরকে অনেকবার কন্টিনিউ করতে হবে। ওখানে ক্রিয়েট এ নিউ গিগ, ওখানে যেতে হবে নাকি স্যার? ওখানে যেতে হবে। আমি আপনাকে আপাতত মিট করে দিচ্ছি, সবকিছু আস্তে আস্তে বলে যাবে। হ্যাঁ, কোশ্চেনগুলো একটু লিখে রাখুন। আচ্ছা, আমি সবকিছু করলাম, করার পর কন্টিনিউ, ফিনিশ। এই ফিনিশে ক্লিক করার পরে আমাদের গিগ তৈরি করার অপশনটা আসবে। ওকে, যারা নতুন প্রথমবারের মতো গিগ তৈরি করবেন তারা এইভাবে কন্টিনিউ করে শেষ পর্যায়ে গিয়ে আপনারা গিগ তৈরি করার অপশনটা পাবেন। আর যারা অলরেডি গিগ তৈরি করে ফেলছেন, ওকে, তারা কি সরাসরি পাবেন। ওই যে একদম প্রোফাইলে গেলেই ক্রিয়েট এ নিউ গিগ, ওই অপশনটা আপনারা কি সরাসরি পেয়ে যাবেন। ঠিক আছে? আশা করি একটু ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা গিগ তৈরি করার অপশন আসলাম। এখানে আমরা 6টা পেজ আমরা দেখতে পাচ্ছি, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। মোট কয়টা? এখানে কয়টা পেজ থাকবে? আঙুল দিয়ে দেখেন। 6টা। গুড। মহিউদ্দিন কয়টা? 6টা কি? একটা হচ্ছে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন। এই যে আমরা এখন কোন পেজে আছি? ওভারভিউ পেজে আছি। ওভারভিউ পেজটা কমপ্লিট করার পর যখন আমি সেভ করব, আমি সেকেন্ড পেজে আসবো, থার্ড পেজ, ফোর্থ পেজ। এইখানে গিয়ে মানে 6টা পৃষ্ঠা আমাদেরকে একটা খাতা দেওয়া হয়েছে, যে খাতার পৃষ্ঠা সংখ্যা হলো 6টা। এই 6টা খাতার 6টা পৃষ্ঠা ফিল আপ করার পরে আমাদের গিগটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম ইয়াতে আছে ওভারভিউতে আমরা কি লিখবো? গিগ টাইটেল কি? আমি যে অফারটা তৈরি করতে যাচ্ছি টাইটেল কি হবে?
হ্যাঁ, এখন আমি আমার টাইটেল লিখবো, ঠিক আছে? এখন টাইটেল লেখার আগে আগে যারা গিগ তৈরি করছে আমি তাদের টাইটেলটা একটু ফলো করি। আমি কখনো কপি করব না, আপনারা কখনোই কপি করবেন না। কপি করার উপায় কি? মারাত্মক গুনার কাজ। ওকে, কপি করা যাবে না, কিন্তু আপনি দেখতে পারবেন, মানে ফলো করতে পারবেন, দেখতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। ফর আইডিয়া উই হ্যাভ টু সি, উই হ্যাভ টু অবজার্ভ আদার টাইটেল। ওকে, জাস্ট আমি এখানে আসলাম, এখানে এসে আমি দেখলাম এই যে ও কি লিখছে, আই উইল বি ইউর ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, তাই না? আই উইল বি ইউর ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, ভালো কথা। তাহলে আমরা একটা আইডিয়া পেলাম, আই উইল বি ইউর ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট। হ্যাঁ, ও কিভাবে লিখছে, আই উইল ডু ফেসবুক মার্কেটিং এন্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ। ওকে, আরো এক্সপ্লিসিট করে সেটা লেখছে। ওকে, আমি ফেসবুক মার্কেটিং করতে পারি এবং তোমার ফেসবুক বিজনেস পেজ আমি মেনটেন করতে পারি, ওকে, ম্যানেজ করতে পারি। আরেকজন কি লিখছে, আই উইল বি ইউর ফেসবুক মার্কেটিং ম্যানেজার এন্ড প্ল্যানার। তিনটে কিন্তু সুন্দর, তিনটা টাইটেল আনকমন, তিনটা টাইটেল সুন্দর। ওকে, এখন আমরা আমাদের মতো করে লিখি, তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেলাম। ওকে, এখন এই আইডিয়াগুলো আমরা কি এবার আমি চিন্তা করবো আমি বাংলায় কি বলবো, যে আমি বাংলায় বলবো যে আমি ফেসবুক মার্কেটার এবং কি আমি তোমার জন্য ফেসবুক মার্কেটিং করতে পারবো এবং ফেসবুক প্রমোশন করতে পারবো। মানে বাংলায় আপনি কি লিখবেন, আপনি অনেকগুলো পড়বেন, পড়ার পর আপনি কি নিজের মতো করে বাংলাতে আপনার খাতায় লিখবেন। হ্যাঁ, আপনি কি লিখতে চান, আপনি আপনার টাইটেলটা বাংলায় কি লিখতে চান, সেই বাংলাটাকে আপনি ইংলিশ করবেন। কখনো কোনো টাইটেলকে মানে কপি করে লিখবেন না। ওকে, তাহলে আমি বাংলাতে যেটা লিখতে চাই যে আমি তোমার জন্য ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবো, ফেসবুক ম্যানেজার হিসেবে অথবা ফেসবুক প্রমোশন, ঠিক আছে, অথবা আমি একটু বাংলাতে আমি খাতা নিই, আমি খাতায় লিখি, আমি আপনাদের কাছ থেকে আপনাদের সাথে পরামর্শ করে লিখি। আমার খাতা, কি লিখবো, টাইটেল, তাই না, গিগ টাইটেল। তাহলে বলেন আমি কি লিখবো, আমি বাংলায় লেখেন, আমি ফেসবুক মার্কেটিং, মানে আমি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দেবো, এটা আমি কিভাবে লিখবো, ফেসবুক আমি এভাবে লিখলাম, ঠিক আছে, আমি ফেসবুক মার্কেটিং এর টোটাল সলিউশন দিতে পারবো। এক মিনিট, আমি জাস্ট একটু সময় নিচ্ছি। তাহলে আমি মোটামুটি আমার মতো করে আমি লিখলাম। দাঁড়ান। হ্যাঁ, তাহলে আমি আমার মতো করে লিখলাম যে আমি ফেসবুক মার্কেটিং এর টোটাল সলিউশন আমি দিতে পারবো। ওকে, আমি অনেকগুলো দেখবো, অনেকগুলো দেখে অনেকগুলো কম্বাইন করবো, কম্বাইন করে আমি আমার মতো করে বাংলায় লিখলাম, তাই না? এই বাংলাটাকে আমি কি ইংলিশ করবো, দেখেন ইংলিশ কিভাবে করি। হ্যাঁ, তাহলে আমি ফেসবুক মার্কেটিং এর টোটাল সলিউশন দিতে পারবো, এবার এটাকে আমি ইংলিশে লিখে, হ্যাঁ, ওখানে তো আই উইল তো এখানে লেখা আছে, আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক মার্কেটিং সলিউশন। ওকে, তারপর ফর এনি ইউএসএ কোম্পানি, ইউএসএ শব্দটা লিখলে কোম্পানি খুশি হয়, কারণ আমাদের ম্যাক্সিমাম কোম্পানি হলো ইউএসএ বেসড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি লিখলাম কি আই উইল প্রোভাইড, এখানে আমি ইউএসএ বললাম যে আমি ইউএসএ যে কোনো কোম্পানির জন্য টোটাল ফেসবুক মার্কেটিং সলিউশন আমি দিতে পারবো। ওকে, হ্যাঁ, এবার আমি লিখি, আমি বাংলায় লিখলাম, বাংলাটাকে ইংরেজিতে করলাম, ইংরেজিতে করে এখন আমি এটাকে অ্যাড করে দিই। আই উইল এটা লেখা থাকবে। ওকে, আই উইল এখানে লিখলাম প্রোভাইড টোটাল ফেসবুক, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে টাইটেলে। ওকে, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর, টোটাল মার্কেটিং
আমার কথা শোনা যাচ্ছে গালিব? ওকে, আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক মার্কেটিং solution for any USA company. Okay. USA company. এই যে এখানে ইউর গিগ টাইটেল ইজ টু লং, ওকে, বেশি লম্বা হয়ে যায় 60টা পর্যন্ত আমরা করতে পারবো, বাট যদিও বা 60টার উপরে গেলেও কি সমস্যা নেই। আচ্ছা, তাহলে ফর এনি ইউএসএ কোম্পানি এটা না দিলেও চলবে। ওকে, তাহলে আমি লিখলাম আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক মার্কেটিং সলিউশন। ওকে, আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে আমি ম্যাক্সিমাম লিখতে পারবো কয়টা? 80টা ক্যারেক্টার। এই যে ম্যাক্সিমাম 80টা ক্যারেক্টার লিখতে পারবো, আমি লিখছি 41টা ক্যারেক্টার। ওকে, আচ্ছা, তাহলে আমি বললাম আমি আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক মার্কেটিং সলিউশন, ছোট্ট আমি টাইটেল লিখলাম, এনাফ। আপনি যদি চান তাহলে এই টাইটেলটা যখন আপনারা লিখবেন, আপনারা দয়া করে হুবহু এই শব্দটা কেউ লিখবেন না, কেউ না। ওকে, আপনি আপনার মতো করে অনেকগুলো গিগ দেখবেন, অনেকগুলো গিগ দেখে কোনোটা কপি করবেন, আপনার নিজের মতো করে লিখবেন। আমি ওয়েটা দেখাইলাম, ওকে, বাট আমি বলতেছি না যে হুবহু এটা লিখবেন। কি লিখবেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে। ওকে, আপনার ক্রিয়েটিভিটি, আপনি যদি মাথা ঘামান, আপনি যদি অনেকগুলো গিগ দেখেন, এটা নিয়ে যদি মাথা ঘামান, আপনি নিজে বুঝতে পারবেন। ওকে, আর যদি ডিপেন্ডেন্ট থাকেন যে অমুক জন আমাকে করে দিবে, তাহলে সারা জীবনে কি ডিপেন্ডেন্ট থাকবেন। তাহলে আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক মার্কেটিং সলিউশন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমরা টাইটেল লিখলাম। আশা করি টাইটেল লেখাটা আমি বুঝতে পারছি, আপনারা সবাই বুঝতে পারছেন। যত বেশি আপনি দেখবেন অন্য গিগের টাইটেল গুলো দেখবেন, তত কি আপনি বুঝতে পারবেন যে আপনারটা কেমন হওয়া উচিত। ওকে, আচ্ছা, তাহলে আমি লিখলাম আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক মার্কেটিং সলিউশন। আমি লিখলাম প্রোভাইড, আপনি লিখতে পারবেন কি, মানে আমি ফেসবুক মার্কেটিং আমি ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো। হ্যাঁ, আই ক্যান ওয়ার্ক অ্যাজ এ ফেসবুক ম্যানেজার, অথবা লিখতে পারবেন আই ক্যান মেনটেন ইউর ফেসবুক বিজনেস পেজ। ওকে, তো যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবেন, অনেকগুলো দেখবেন দেখে লিখবেন, এবং টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ কাজ পাওয়ার ক্ষেত্রে, টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, টাইটেল লিখলাম। টাইটেলের পর হচ্ছে ক্যাটাগরিটা কি, সিলেক্ট এ ক্যাটাগরি। দেখেন, আমরা যে ফেসবুক মার্কেটিং এর কাজটা করছি, এটার ক্যাটাগরি কি হবে, সাব ক্যাটাগরি কি হবে আমরা জানি না। ওকে, এখন আমরা একটু দেখি, ওরা যারা গিগ তৈরি করছে তারা এই যে ক্যাটাগরি দেখেন, ও এই ব্যক্তি ক্যাটাগরি রাখছে কি ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সার্ভিস টাইপ হলো সোশ্যাল কন্টেন্ট। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল কন্টেন্ট। ও কি লিখছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তাই না? জাস্ট লাস্টটা একটু পার্থক্য আছে। এই ব্যক্তি কি লিখছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তাহলে আমরা এটাই করব, যেটা সবচেয়ে বেশি হয়েছে সেটা আমরা করব। তাহলে ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সার্ভিস টাইপ হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। একটু মুখস্থ করে নেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, তাহলে ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সার্ভিস টাইপ কি, সার্ভিস টাইপ হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আশা করি বিষয়টা ক্লিয়ার। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা অনেকগুলো গিগ দেখবো, যে গিগের মধ্যে যে গিগটা মানে বেশিরভাগ যে মানুষ যেটা ইউজ করছে সেটা আমরা ইউজ করবো। ওকে, করার পর হলো প্ল্যাটফর্ম, গিগ মেটাডাটা। ওকে, প্ল্যাটফর্ম কি, আমরা প্ল্যাটফর্ম করবো এখানে ফেসবুক, কারণ আমরা ফেসবুকে কাজ করবো। মানে কোন প্ল্যাটফর্ম আমরা কাজ করবো, আমরা ফেসবুকে কাজ করবো, আর কিছু লাগবে না, শুধু ফেসবুক। এরপর হলো সার্চ ট্যাগ। ওকে, আমাদের ট্যাগটা কি, আমাদের ট্যাগটা হলো আমাদের সার্চ ট্যাগ। আমাদের ট্যাগটা কি, হ্যাঁ, আমাদের ট্যাগ হলো, এখন এই ট্যাগটা মানুষ কি ইউজ করছে আমরা একটু দেখি। সার্চ ট্যাগ, অন্য মানুষরা কি ট্যাগ ইউজ করছে সেটা আমরা দেখবো। একদম নিচে, একেবারে নিচে, আরো নিচে, এই যে এখানে ফেসবুক মার্কেটিং, ট্রাফিক, অ্যাডভার্টাইজিং, কি এই যে রিলেটেড ট্যাগ, মার্কেটিং, ফেসবুক। ওকে, আমরা যদি এখানে দেখি এই ব্যক্তি কি ট্যাগ ইউজ করছে। ট্যাগ মানে হলো কিওয়ার্ড। বায়ার যখন সার্চ করবে তখন সে কি লিখে সার্চ করতে পারে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক পেজ, ফেসবুক মার্কেটিং। তাহলে ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, আমরা অনেকগুলো ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যে ট্যাগগুলো আপনার জন্য সবচেয়ে রিলেভেন্ট সেই ট্যাগগুলো আপনি ইউজ করবেন। ঠিক আছে, রিভিউস, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মার্কেটার্স। ওকে, তাহলে আমরা মোটামুটি দেখলাম। তাহলে আমরা কয়েকটা ট্যাগ আমরা সিলেক্ট করি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
ফেসবুক মার্কেটার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। আমরা এই 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 দুটো আগে নিই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক মার্কেটিং। মানে আমার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড কোনটা কোনটা, আমরা লিখলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, আমি জাস্ট একটু লিখলে এখানে চলে আসবে, সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটার, ফেসবুক মার্কেটিং লিখলাম, হ্যাঁ, আবার লিখলাম ফেসবুক মার্কেটার, কারণ কোনো বায়ার লিখে আমাদেরকে সার্চ করতে পারে মার্কেটার, ফেসবুক মার্কেটার, ওকে, কমা। তাহলে আমি যেটা লিখলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মানে সার্ভিস ট্যাগ। সার্ভিস ট্যাগ গুলো কি? সার্ভিস ট্যাগ হলো বায়ার যখন কোনো একটা কাজ দিবে, তখন বায়ার ফাইবারে আসবে, ফাইবারে এসে ধরুন বায়ার ফেসবুকের একটা কাজ দিবে, তাহলে সে ফেসবুক মার্কেটিং লিখে সে সার্চ করবে, অথবা ফেসবুক মার্কেটার লিখে সে সার্চ করবে, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করবে। মানে বায়ার সম্ভাব্য কোন কোন শব্দগুলো দিয়ে সার্চ করতে পারে, সেই শব্দগুলো হলো সার্ভিস ট্যাগ। আমরা ফাইবারকে বলে দিচ্ছি, কেউ যদি কোনো একটা বায়ার যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করে, তাহলে তুমি আমাকে লিস্টে দেখাইও। আমরা ফাইবারকে আরো বলে দিচ্ছি, কেউ যদি ফাইবারে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করে, তাহলে তুমি আমাকে দেখাইও। ওকে, আমরা সবগুলো বলে দিচ্ছি। আচ্ছা, দিলাম। এরপরে এখানে একটু দেখি, ফেসবুক মার্কেটিং, ট্রাফিক, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, ফেসবুক হচ্ছে না, ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস। আচ্ছা, ফেসবুক পেজটা আমরা রাখি, ফেসবুক পেজ, আর একটা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং। ওকে, ফেসবুক পেজ এবং ডিজিটাল মার্কেটিং, কমা ফেসবুক পেজ, ঠিক আছে। ওকে, তাহলে আমি যেগুলো দিছি আপনাদেরকে, এগুলো যে বহু দিতে হবে তাই না, আপনারা আপনাদের মানে মতো করে দিবেন। ফেসবুক বিজনেস পেজ, তারা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ট্যাগটা কি। বায়ার যে শব্দগুলো লিখে সার্চ করতে পারে, আমরা যত বেশি আমরা একুরেটলি অনুমান করতে পারবো, অনুমান করে আপনি দিবেন, অনুমান যত বেশি ভালো হবে তত বেশি কি হবে, বায়ার আমাদেরকে খুঁজে পাবে। আর বায়ার যদি আমাদেরকে খুঁজে পায়, তাহলে তো কি বায়ারের সাথে বায়ার আমাদেরকে অফার করতে পারবে। ওকে, যদি সার্চ ট্যাগগুলো যদি ঠিক না হয়, বায়ার আপনাকে খুঁজে পাবেন, আপনি কোনো অফার পাবেন না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের ফার্স্ট পেজে ছিল কি টাইটেল, ক্যাটাগরি, সার্ভিস টাইপ, ডিপ মেটা ডাটা, তারপর সার্চ ট্যাগ। আশা করি আপনারা সবাই পারফেক্টলি এই জিনিসগুলো করতে পারবেন। ওকে, আচ্ছা, এটা করার পর আমি কি করলাম, সেভ এন্ড কন্টিনিউ। এখন আমরা চলে যাব আমরা সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাইসিং। ওকে, প্রাইসিংটা কি? প্রাইসিংটা হলো আমাদের প্যাকেজ। ওই যে আমি বার্গারের কথা বলছিলাম, ডিম বার্গার হচ্ছে এত টাকা, ঠিক আছে, বার্গারের সাথে একটা পেপসি দিবে এত টাকা, বার্গারের সাথে একটা পেপসি প্লাস কি একটা সস, একটা এটা একটা সেটা একটা ওইটা, 4-5টা মিলে দিবে এত টাকা। তিনটা কি প্যাকেজ থাকবে, যেটা ইচ্ছা আপনি কি কিনতে পারেন। ঠিক তেমনি আমরা কি করবো, 3টা প্যাকেজ তৈরি করবো। ওকে, আমরা 3টে প্যাকেজ তৈরি করবো। আমরা আগে অন্যদের প্যাকেজগুলো একটু দেখি। যেমন দেখেন, এই ব্যক্তি প্যাকেজ তৈরি করছে কয়টা, 3টা। কোন ব্যক্তি? এই যে ব্যক্তি প্যাকেজ তৈরি করছে কয়টা, 3টা। একটা হচ্ছে $25, $75, $120, তাই না? $25 সে কি লিখছে, ডিটেল ফেসবুক পেজ রিভিউ, ডিটেল ফেসবুক পোস্ট রিভিউ, বুস্ট ফর বুস্টেড ফেসবুক পোস্ট। আচ্ছা, সে তার মতো করে লিখছে, অ্যানালাইজ ওয়ান ফেসবুক পেজ অন ভিডিও, শেয়ার বেস্ট টিপস, এনগেজ ইউর ফ্রেন্ডস, কাস্টমার্স এন্ড অ্যাট্রাক্টিভ ওয়ান্স। সে বলছে যে সে ফেসবুক পেজে ভিডিও দিবে, শেয়ার করবে, এটা করবে, সেটা করবে, অনেক কিছু করবে। হ্যাঁ, তার মতো করে সে লিখছে। ও কি লিখছে, ক্রিয়েট ফেসবুক অপটিমাইজেশন, ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট এটা সেটা অনেক কিছু সে লিখছে। আচ্ছা, তারপর এখানে সে কি লিখছে, মান্থলি উইকলি বেসিস, উইকলি সে $10 নেবে, উইকলি $25 নেবে, আর মান্থলি হলে $50 নেবে। আচ্ছা, তাদের মধ্যে করে ধারা লাগছে। এবার আমরা লিখবো আমাদের মতো করে, ঠিক আছে, আমরা লিখবো আমাদের মতো করে। দেখেন, এখন মূলত আমরা যে কাজটা আমরা শিখছি, আমরা ফেসবুক পেজ তৈরি করা, ফেসবুকের জন্য পোস্ট তৈরি করা, ওই কাজটা আমরা আলাদাভাবে শিখবো, ঠিক আছে। বাট আমরা যে কাজটা আমরা শিখছি, ফেসবুকের যে কাজটা শিখছি, সেটা হলো কি, সেটা হলো ফেসবুকের প্রমোশন করা, তাই না? ফেসবুক মার্কেটিং করা, মানে ফেসবুক প্রমোশন করা, কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করা। আচ্ছা, তাহলে প্রমোট করার জন্য আমরা যেটা লিখবো, যে প্যাকেজগুলো আমরা লিখবো, দেখেন, আমরা প্রথমে একটা এই প্যাকেজের আমরা দিই $10, এই প্যাকেজের দাম দিলাম $20,
এই প্যাকেজের দাম দিলাম $30। ঠিক আছে, আমরা 3টে প্যাকেজ তৈরি করলাম, $10, $20, $30। ওকে, আচ্ছা এই $20 $10 প্যাকেজে আমি কি দেবো, অ্যাকশন প্ল্যান। আমি কিন্তু নিচ থেকে শুরু করতেছি। ওকে, $10 প্যাকেজ আমি কি করবো, অ্যাকশন প্ল্যান দিব না। $20 প্যাকেজ আমি একটা দিলাম, $10 প্যাকেজে একটাতে ক্লিক করলাম, $20 প্যাকেজ আমি 2টা দিলাম, $30 প্যাকেজ আমি 3টে দিলাম। এগুলো কি, এগুলো বোঝারও দরকার নেই, পড়ারও দরকার নেই। অ্যাকশন প্ল্যান অমুক সময় এগুলো জাস্ট ফরম্যাটে থাকে, এগুলো দিতে হয়, আর কিছুই না। ওকে, এগুলো বায়ারও এগুলো দেখে না, বায়ারের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। জাস্ট ফাইবার ফরম্যাট দিয়েছে, সেই জন্য ফরম্যাটে ফিল আপ করতে হচ্ছে। তার মানে $10 আমরা একটু কম দেবো, $20 আমরা একটু বেশি দেবো, $30 আমরা একদম আরো বেশি দেবো। ওকে, আচ্ছা ম্যানেজমেন্ট ডিউরেশন। ম্যানেজমেন্ট ডিউরেশন কতদিন আমরা কাজ করবো? হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিউরেশন আমরা এখানে লিখবো 3 দিন, এখানে হলো 3 দিন, 4 দিন, এখানে 5 দিন, 3 4 5 এনাফ। আশা করি ক্লিয়ার। ম্যানেজমেন্ট ডিউরেশন 3 4 5। তারপর হলো এখানে পেজ অথবা চ্যানেল ইভ্যালুয়েশন। ওকে, এটার জন্য পেজ চ্যানেল ইভ্যালুয়েশন করবো না, এটার জন্য করবো, এটার জন্য করবো। ডেলিভারি টাইম আমি এটা ডেলিভারি দেবো 3 দিনে, এটা ডেলিভারি দেবো 4 দিনে, এটা ডেলিভারি দেবো 5 দিনে। আমরা যতটুকু করলাম ওটুকু আমরা সহজে করতে পারছি। তাহলে আমরা শেষ থেকে শুরু করবো। আমি আবার দেখাই। তাহলে আমরা যে প্যাকেজটা তৈরি করতেছি, আমরা 3টে প্যাকেজ তৈরি করলাম। একটা হলো $10, একটা $20, একটা $30। ওকে, একটু আমি ফ্যান অফ করি। একটা $10, একটা $20, একটা কি $30, তাই না? আমরা 3টে প্যাকেজ তৈরি করলাম। এই $10 প্যাকেজ আমরা কি করব, এই যে চেকবক্স যা আছে এগুলো আমরা কম একটা সিলেক্ট করব, $20 আমরা 2টা সিলেক্ট করব, $30 তিনটে সিলেক্ট করব। এগুলো কি, এগুলো আমাদের না বুঝলেও কোনো সমস্যা নেই। ওকে, এগুলোর কোনো কাজ নেই। ম্যানেজমেন্ট ডিউরেশন এটা হচ্ছে 3 দিন, 3 4 5। ওকে, $10 জন্য আমি 3 4 5। এরপর হলো কি পেজ ইভ্যালুয়েশন, এটাতে দেবো না, এটাতে দেবো, এটাতে দেবো। আর কাজ ডেলিভারি দেবো কয় দিনে, 3 দিনে, 4 দিনে, 5 দিনে। আশা করি একটু ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের আসল কাজটা, এখন হলো আমাদের বেসিক প্যাকেজ, এই প্যাকেজের নাম। ওকে, প্যাকেজের নাম, নেম ইউর প্যাকেজ। ওকে, এই প্যাকেজের নাম আমরা কি দেব, আমরা দেব যে টু রিচ, আমরা ফেসবুক মার্কেটিং না বলে যদি ফেসবুক প্রমোশন লিখে আপনি একুরেট একটা পাবো। ফেসবুক প্রমোশন, I will promote your Bitcoin, BTCL music promotion. I will do music. I manage your Facebook ads. আমাদের মূল কাজটা হচ্ছে I will promotion your Facebook viral video. আচ্ছা যাই হোক, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আমার মতো করে লিখি। তাহলে আমরা এখানে বেসিক প্যাকেজের নামটা দেবো। তাহলে আমরা কি কাজ করবো সেই কাজের ইয়াটা দিই, যে ফেসবুক প্রমোশন। ওকে, দেখেন promote your product or service to কত আমরা দিই 1 লাখ, আমরা দিচ্ছি 1 মিলিয়ন, তাই না? promote your product, promote your business to 1 মিলিয়ন। আলাদা আছে না, promote to 1 মিলিয়ন পিপল, 1 মিলিয়ন পিপল। ওকে, তারপর আমরা এটিকে কপি করে আমরা এখানে লিখতেছি promote to 2 মিলিয়ন পিপল। ওকে, promote to, তারপর লিখলাম promote to 3 মিলিয়ন পিপল। আমি কোনো একটা কাজ করব, আমি কি কমপক্ষে 10 লাখ মানুষের কাছে কোনো একটা জিনিস পৌঁছে দেবো। হ্যাঁ, এবং সেই জন্য আমি নেবো কত $? $10। 10 লাখ মানুষের কাছে আমি কিভাবে পৌঁছাবো, আমি যে ফেসবুক গ্রুপগুলোতে আমি পোস্ট করবো, একটা গ্রুপে যদি 10,000 করে মেম্বার থাকে, 20,000 করে মেম্বার থাকে, তাহলে আমি ভেবে কি কমপক্ষে 10 লক্ষ মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো। আমি জাস্ট আনুমানিক আমি সংখ্যাটা রাখলাম, বায়ার ওইটা একদম অ্যাকচুয়ালি দেখবে না 10 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে কিনা। কারণ আপনি 100টা গ্রুপে যদি আপনি পোস্ট করেন, একটা গ্রুপে যদি 10,000 করে যদি মেম্বার থাকে, একটা 100টা গ্রুপে যদি আপনি পোস্ট করেন, এটা বিশাল আকারের কি হবে, মানে প্রমোশন হবে। ওকে, তাহলে আমি টাইটেলে লিখলাম যে আমি 100 জন 1 মিলিয়ন মানে হলো 10 লাখ, 10 লাখ মানুষের কাছে পৌঁছে দেবো কোনো একটা বিজনেস, আমি নেবো $10। ঠিক আছে, 20 লাখ মানুষের কাছে পৌঁছে দেবো, 30 লাখ মানুষের কাছে পৌঁছে দেবো। ওকে, এটা হলো টাইটেল।
টাইটেলের পর হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমি সম্পূর্ণ আমার মতো করে লিখি। আচ্ছা, I will bridge your any product or services to 1 million targeted customers. Okay, customers in your targeted country. ঠিক আছে, আর লেখা যাচ্ছে না। in আমার লেখার মতো যদি হুবহু কারো লেখা হয়, আমি তারটা একদম শুরু থেকে আমি দেখবো না। ওকে, আমি অ্যালার্ট করে দিচ্ছি, আমার মতো করে হওয়া যাবে না। আপনি সেন্সটা বুঝুন, সেন্সটা বুঝে আপনার মতো করে লিখতে হবে, মাথা খাটাতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন, আই উইল রিচ ইউর এনি প্রোডাক্ট অর সার্ভিসেস টু 1 মিলিয়ন টার্গেটেড কাস্টমার্স, হ্যাঁ, ইন টার্গেটেড কান্ট্রি। ওকে, বাইরের দেওয়া টার্গেটেড কান্ট্রিতে আমরা 10 লক্ষ কি করব, রিয়েল মানে কাস্টমারের কাছে আমরা পৌঁছাতে পারবো। I will reach your any product or services to 1 million targeted customers in targeted country. Okay, 1 মিলিয়ন আমরা কি বাইরের কাস্টমারকে আমরা দেখাতে পারবো। আমি এটা কপি করলাম, কপি করে আমি যেখানে পেস্ট করলাম এখানে পেস্ট করলাম। ওকে, শুধুমাত্র এখানে কি করব, your any product or services to 1 million লিখছি, এখানে লিখতে 2 মিলিয়ন। ওকে, 1 মিলিয়ন পরিবর্তে 2 মিলিয়ন, 2 মিলিয়ন, তারপর এখানে লিখে দেবো 3 মিলিয়ন। Product or services to 3 মিলিয়ন। ওকে, তাহলে আমি বললাম আই উইল রিচ ইউর এনি প্রোডাক্ট অর সার্ভিসেস টু 1 মিলিয়ন পিপল, 1 মিলিয়ন পিপলের কাছে আমি পৌঁছাতে পারবো, 2 মিলিয়ন পিপলের কাছে, 3 মিলিয়ন পিপলের কাছে। ওকে, যে কোনো প্রোডাক্ট অর সার্ভিসেস এবং টার্গেটেড কাস্টমার, জাস্ট এটি হচ্ছে টাইটেল আর এটি হচ্ছে ব্যাখ্যা। তাহলে আমরা যদি আবার শুরু থেকে পড়ি, আমি $10 বিনিময়ে আমি কি করব, আমি 1 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাবো। তারপর কি, আমি আই উইল রিচ সেই 1 মিলিয়ন পার্সন কারা, যারা কি রিয়েল কাস্টমার, টার্গেটেড কান্ট্রিতে অবস্থানকারী বসবাসকারী মানুষকে কি আমি পৌঁছাতে পারবো। বাইরে আমাকে বললো যে তুমি দুবাইতে যারা থাকে, দুবাই, সিঙ্গাপুর, কাতার, সৌদি আরব, এই সকল দেশের মানুষের কাছে তুমি কি করবা, হ্যাঁ, আমি অ্যাক্টিভ কাস্টমার চাই, মানে আমি অ্যাক্টিভ মানুষের কাছে পৌঁছাতে চাই। তাহলে আমরা ওই সকল টার্গেটেড কান্ট্রিতে ওই সকল মানুষের কাছে আমরা পৌঁছাবো। ওকে, ঠিক আছে, তাহলে আমি 1 মিলিয়ন পিপলকে এটা পৌঁছাবো, 2 মিলিয়নকে এটা, আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমি এটা টাইটেল, ওকে, এই টাইটেলটাকে আমরা একটু ডেসক্রাইব করে লিখবো। এটা 3 দিনের কাজটা আমি ডেলিভারি দেবো। ওকে, আর বাকি সবকিছু আন্দাজে দিলে হবে। এর জন্য আমি দেবো $10। ওকে, 2 মিলিয়নের জন্য $20, 3 মিলিয়নের জন্য $30। আশা করি কাজটা আপনারা মোটামুটি জিনিসটা কি সহজে সবাই বুঝতে পারছেন। বুঝতে না পারলে আরেকবার দেখবেন ভিডিওটা, অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আমি কয়েকজনকে একটু জিজ্ঞেস করি। গালিব, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতেছি। সহজ করে বুঝতে পারছেন নাকি কঠিন করে বুঝতে পারছেন? স্যার একদম সহজ করে, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনি জিনিসটা বোঝাচ্ছেন। ভেরি গুড। হ্যাঁ, আমি আরেকজনকে জিজ্ঞেস করি। সাগরিকা বলেন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনি এত সুন্দর করে বোঝান যে মানে কোনো প্রশ্ন করার ইচ্ছা হয় না, মনে হয় যে সবকিছু খুব ভালোভাবে বুঝে গেছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তারপরে আরেকজন জিজ্ঞেস করি, মাহাদি হাসান। মাহাদি হাসানের পাশের জন্য সম্ভবত ঘুম আসতেছে। বলেন, বুঝতে পারছেন? ঠিক আছে, কোনো কোশ্চেন একটুকুতে? আচ্ছা, ঠিক আছে। সৌরভনাথ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার। বলেন, এটা বুঝতে পারছেন যেটুকু আমি বলেছি প্যাকেজ? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে স্যার। এরপর বাকিটা কালকে কাজটা শুরু করবো আর কি, শুরু করলে দেখি ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন স্যার। ওকে, অবশ্যই। তাহলে আশা করি আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে মূল সিস্টেমটা। আমি কি লিখতেছি সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ওকে, সেন্সটা কি, কেন লিখতেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কি লিখতেছি, কোন পরিপ্রেক্ষিতে কি লিখতে হবে সেটাই গুরুত্বপূর্ণ। ওকে, আর আমি কি লিখতেছি সেটা মুখস্থ করার কোনো দরকার নেই, এবং আমি যেভাবে লিখতেছি খুব ওইভাবে লেখাও যাবে না। ওকে, আচ্ছা, আমি সবকিছু করলাম, করার পরে দেন আমি সেভ এন্ড কন্টিনিউ। ওকে, 7 কন্টিনিউ দেওয়ার পর আমরা আসলাম 3 নম্বরে, ডেসক্রাইব, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট। ওকে, এখন আমরা ডেসক্রিপশন আসব। তাহলে ডেসক্রিপশন এসে আমরা কি করব, আমরা এখানে বিশাল একটা ডেসক্রিপশন লিখব।
এখন ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় আমরা জানি না, আমরা একটু আইডিয়া নিই। যে ডেসক্রিপশন, এই ব্যক্তি ডেসক্রিপশন কিভাবে লিখছে, এই ব্যক্তি ডেসক্রিপশন লিখছে কিভাবে দেখেন, অ্যাবাউট দিস গিগ। ওকে, এই যে একটা প্রথমে একটা প্যারা, হ্যাঁ, সামারির পর আমি কি কি কাজ করতে পারবো, এরপর এটা অনেক বড় কি ডেসক্রিপশন। এভাবে আমরা কয়েকটা ডেসক্রিপশন দেখলে আমরা কি মোটামুটি আমরা আইডিয়া করতে পারবো যে আমাদের ডেসক্রিপশনটা কেমন হওয়া উচিত। ওকে, আমরা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ থেকে এই ছেলেটা, বাংলাদেশ থেকে 160 টাকার রিভিউ। ওকে, তাহলে আমরা মোটামুটি ডেসক্রিপশন বুঝতে পারলাম। এখন আমরা যেভাবে ডেসক্রিপশনটা লিখবো, অ্যাকচুয়ালি আমি সেই ডেসক্রিপশনটা আমি বলতেছি। প্রথম যেভাবে আমরা লিখবো ডেসক্রিপশনটা, কিভাবে লিখবো, ডেসক্রিপশন লেখার জন্য আমাদের প্রথম কাজ হলো কি করা, জাস্ট কয়েকটা জিনিস একটু ফলো করেন। এক নাম্বার হচ্ছে যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা কেন কেন গুরুত্বপূর্ণ, why the job is important। মানে এখানে কয়েকটা কোশ্চেনের মানে অ্যান্সার থাকবে। ওকে, এই কাজটি কেন গুরুত্বপূর্ণ, why the job is important। ওকে, এক নাম্বার কোশ্চেনের অ্যান্সার থাকবে। দুই নাম্বার কি অ্যান্সার থাকবে, my why the job is important, why I am qualified for this job। ওকে, আমি এই জবটা করার জন্য কোয়ালিফাইড কেন। প্রথম হচ্ছে আমি এই জবটা কেন ইম্পর্টেন্ট, দুই নম্বর হলো আমি এই জবটা করার জন্য কোয়ালিফাইড কেন, আর তিন নম্বর বিষয় হলো মাই সার্ভিস ডেসক্রিপশন। হ্যাঁ, এবং 4 নম্বর কাজ হলো মাই সার্ভিস স্পেশালিটি। তাহলে এই 4টা জিনিস থাকবে আপনার ডেসক্রিপশনের মধ্যে, 4টা প্যারাগ্রাফ থাকবে, 4টা প্যারাগ্রাফের মধ্যে 4টা জিনিস থাকবে। আমরা যে কাজটা করতে যাচ্ছি ফেসবুক প্রমোশন, এই ফেসবুক প্রমোশনটা কেন গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস আমি বলি, আচ্ছা আমি দেখাই আমাদের টাইটেলটা আমাদেরকে একটু চেঞ্জ করে দিলে ভালো হবে। আমরা বলছি ফেসবুক মার্কেটিং না রেখে আপনারা ফেসবুক প্রমোশন লিখলে আরো বেশি ইফেক্টিভ হবে। ওকে, যেটা আমরা পুরো গিগটা যেটা আমরা তৈরি করতেছি কি প্রমোশন নিয়ে। আচ্ছা এটা আমি লাস্ট টাইমে ঠিক করে দেবো। তাহলে আমরা প্রথমে যেটা বললাম যে ডেসক্রিপশন, হ্যাঁ, যে জবটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন, হোয়াই দ্য জব ইজ ইম্পর্টেন্ট। জবটা ইম্পর্টেন্ট কেন, কারণ ফেসবুকের মাধ্যমে আমরা মিলিয়নস অফ পিপলের কাছে আমরা পৌঁছাতে পারি, খুব সহজে আমরা অ্যাক্টিভ কাস্টমার পাই, হ্যাঁ, খুব কম খরচে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদেরকে মোটিভেট করতে পারি। এই কারণে আমাদের কি ফেসবুক মার্কেটিং এর কাজটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আমার কথাগুলো শুনেন। ওকে, আমার রেকর্ডটা বারবার শুনে আমার কথাগুলো যা যা আমি বলছি সেগুলো নিজের ভাষায় আপনি ইংলিশে কনভার্ট করে লিখবেন, তাহলে সবার জিনিসগুলো কি হবে, আলাদা হবে। আমি কি বুঝতে পারছি আশিক ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি আবার বলি যে হোয়াই দ্য জব ইজ ইম্পর্টেন্ট। জবটা ইম্পর্টেন্ট কেন, জাস্ট আপনারা রেকর্ডটা, আমার কথাগুলো লেখার দরকার নেই, রেকর্ডটা শুনে আপনারা কি নিজের মতো করে কথা লিখবেন। এই ফেসবুক মার্কেটিং এর কাজটা গুরুত্বপূর্ণ কেন, গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ হলো আমরা এই ফেসবুক মার্কেটিং এর কাজটার কারণে আমরা মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্টিভ কাস্টমারের কাছে আমরা পৌঁছাতে পারি, মানুষকে মোটিভেট করতে পারি, যে কোনো প্রোডাক্ট আমরা কিনে নিতে পারি। সেই জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব, আমি কেন কোয়ালিফাইড, কারণ আমি এটার জন্য একটা লং ট্রেনিং করছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। সোশ্যাল মিডিয়াতে কিভাবে প্রমোট করতে হয় আমি হিডেন টিপস এন্ড ট্রিক্স গুলো জানি, টোটাল সিস্টেম প্রসিডিউর গুলো আমি জানি, এবং আমি 100% কি অনেক ভালোভাবে আমি কাজটা করতে পারবো। আই হ্যাভ ট্রেনিং, ওকে, আই হ্যাভ রিসোর্সেস। এই কাজটা করার জন্য যা রিসোর্স দরকার আমার আছে, যা ট্রেনিং দরকার আমার আছে, এই কাজটা করার অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তাছাড়া আমি এই কাজটাকে পছন্দ করি, সেই জন্য আমি মনে করি এই কাজটা করার জন্য আমি কোয়ালিফাইড। ওকে, 3 নম্বর হলো মাই সার্ভিস ডেসক্রিপশন। সার্ভিস ডেসক্রিপশনটা কি, মানে এই কাজটা করার জন্য আপনার কি কি আপনি করতে পারেন, একদম ডিটেইলস আকারে সব কিছু লিখতে হবে। ওকে, আমরা এটা করব সেটা করব, টোটাল সার্ভিস গুলো আমরা কি কি দেবো, ডিটেইলস আকারে লিস্ট, আমরা পয়েন্ট আকারে আমরা কি লিস্টে লিখবো। 4 নম্বরে করবো কি সার্ভিস ডেসক্রিপশন আমরা কি লিখবো, আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন এক নম্বর হলো কি ফেসবুকের পোস্ট তৈরি করা, তাই না? আমরা এই ফেসবুকে কি মানে গ্রুপে মানে পোস্ট করতে পারবো, মানে বিভিন্ন জায়গাতে আমরা কমেন্টস করতে পারবো, লিঙ্ক বিল্ডিং করতে পারবো, তারপর বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবো,
ঠিক আছে। তারপর এই মানুষকে মোটিভেট করার জন্য আমরা কি এই মানে আরো অনেক অনেক কিছু কি আমরা টোটাল যা যা করছি সবগুলো আমরা চিন্তা করে করে লিখবো। তারপর মাই সার্ভিস স্পেশালি কি, আমার কাজটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আমি যেভাবে ইমেজ তৈরি করতে পারি অন্যরা সেভাবে পারে না। মানে আমি খুব ভালো ইমেজ তৈরি করতে পারি, খুব ভালো ডেসক্রিপশন লিখতে পারি, খুব ভালো লিঙ্ক তৈরি করতে পারি, হ্যাঁ, অনেকগুলো আমি এক্সপার্ট লেভেলে পারি, যেগুলো অনেক কম মানুষে পারে। সেই জন্য আমার সার্ভিসটা হলো স্পেশাল। আশা করি বিষয়টা বুঝে গেছে। 1 2 3 4, হ্যাঁ, এই 4টা কোশ্চেনের অ্যান্সার কি মাথায় থাকতে হবে। তো আমি প্র্যাকটিক্যালি আমি জিনিসটা লিখি, ওয়াই দ্য জব ইজ ইম্পর্টেন্ট। দেখুন, ওয়াই দ্য জব ইজ ইম্পর্টেন্ট, প্রথমে একটা প্যারাগ্রাফ আমি লিখবো, ফেসবুক for any company, because for any company or for any business, because anyone, because we can reach customers by this. আমরা এটার মাধ্যমে আমরা কি করতে পারি, মিলিয়নস অফ আমরা অ্যাক্টিভ কাস্টমারের কাছে আমরা পৌঁছাতে পারি। ওকে, আচ্ছা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি effective for any, just একটু লাগলাম, in this, it's very effective business promotion. ওকে, আমি আমার মতো করে লিখলাম, আমার মতো করে টোটালি লেখা যাবে না, একটা শব্দ লেখা যাবে না। ওকে, আমি জাস্ট মূল জিনিসটা আপনাকে বুঝাচ্ছি, কোনোভাবে আমাকে কপি করা যাবে না, নকল করা যাবে না। তাহলে আমি বুঝলাম যে ফেসবুক মার্কেটিংটা কেন গুরুত্বপূর্ণ। ওকে, এর মাধ্যমে আমরা মিলিয়নস অফ পিপলের কাছে পৌঁছাতে পারি, একটি পার্সনের কাছে পৌঁছাতে পারি, এবং এটা খুবই কি, ইটস ভেরি ইফেক্টিভ বিজনেস প্রমোশন। ওকে, আচ্ছা, তাহলে 2 নম্বরে আমরা যেটা করেছিলাম কি, সেটা why I am qualified for this job, আমি কেন এই কাজের জন্য আমি কেন কোয়ালিফাইড। ওকে, আমি লিখি এখানে training, I have completed a long training of this promotion, so I know ঠিক আছে। আশা করি একটু ক্লিয়ার, আমাকে দেখা যাচ্ছে না। I have completed a long term training. আচ্ছা, আমরা 2 নাম্বারটা লাগলাম। 3 নাম্বার কি, মানে আমি কাজটা করার জন্য কেন আমি উপযুক্ত, আমার ট্রেনিং আছে এবং আমি কি টিপস ট্রিক্স গুলো জানি, সবকিছু জানি, সুতরাং আমি কাজটা করার জন্য উপযুক্ত। আচ্ছা, মেইন যে বিষয়টা এটা আমি এখন রাখবো, এটা হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশন। আমার আসলে সার্ভিস ডেসক্রিপশন গুলো কি কি। ওকে, দেখুন, মাই সার্ভিস ডেসক্রিপশন, সার্ভিস ডেসক্রিপশন গুলো কি কি, জাস্ট এগুলো আমি পয়েন্ট আকারে লিখবো। কি কি লিখবো, সার্ভিস ডেসক্রিপশন হচ্ছে আমি ফেসবুক কি কি করতে পারি, আমি Facebook groups and page. Okay, groups and page, groups. ওকে, আমি থাউজেন্ডস অফ ফেসবুক গ্রুপে আমি কি করতে পারি, পোস্ট করতে পারি, গ্রুপস এন্ড পেজ। তাহলে আমি হাজারেরও বেশি ফেসবুক গ্রুপে এবং পেজ আমি কি করতে পারি, মানে পোস্ট করতে পারি, পোস্ট এবং শেয়ার করতে পারি। ওকে, নো
আচ্ছা, তারপর পোস্ট এবং পোস্টগুলো শেয়ার করার সময় আমরা কি ক্যান অ্যাভেল টু মেক নাইস পোস্ট, নাইস অ্যান্ড এফেক্টিভ পোস্ট। ওকে, নাইস অ্যান্ড এফেক্টিভ পোস্ট। তারপর অ্যাভেল টু গ্রাফিক, অ্যাভেল টু ডিজাইন, আমরা গ্রাফিক ডিজাইন করতে পারি ফর ফেসবুক। অ্যাভেল টু ক্রিয়েট অ্যানিমেশন, আচ্ছা অ্যানিমেশন এখন আপনারা করতে পারেন না, এখন দিয়েন না। গ্রাফিক ডিজাইন অ্যাভেল টু রাইট, অ্যাভেল টু এতবার দিলে তো প্রবলেম হবে, এখানে ক্যান মেক able to graphic design। আমার কথা কি শোনা যাচ্ছে সবকিছু? ওকে, able to graphic design for Facebook। ওকে, Facebook post can write excellent article, can write excellent article and product description। ওকে, দিলাম। তাহলে আমি মোটামুটি আমার সার্ভিস ডেসক্রিপশন গুলো লিখলাম, লেখার পরে এই যে এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করলাম, এখানে আমি বুলেট করে দিলাম, এই যে নিচে আছে বুলেট। ওকে, এই যে বুলেট করে দিলাম। আশা করি সবাই একটু ক্লিয়ার। আচ্ছা, এই যে মাই সার্ভিস ডেসক্রিপশন, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি বোল্ড করে দিলাম, বোল্ড। ওকে, বোল্ড। তাহলে আমি সার্ভিস ডেসক্রিপশন লিখলাম, এরপর লিখবো কি যে আমি কেন আমি এক্সেপশনাল। ওকে, এক্সেপশনাল। তাহলে তারপর লিখবো অল ম্যানুয়াল পোস্টিং। ওকে, all manual posting my service specialty। আমার সার্ভিস স্পেশালিটি কি কি? আমি ম্যানুয়াল পোস্টিং করব, আমি অন টাইম ডেলিভারি দেব। ওকে, তারপর আমি রুলস গুলা ফলো করব। ওকে, ভেরি কনসিয়াস about social, about Facebook rules। তারপরে able to realize, able to কি করতে পারি, মানুষকে মানে মোটিভেট করতে পারি, মোটিভেট people to buy any product। ওকে, এগুলো হচ্ছে আমার স্পেশাল কোয়ালিটি। আমি এটাকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটাকে বোল্ড করে দিলাম। ওকে, এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আগে তো বুলেট দিয়েছিলাম, এখন আমি নাম্বারিং দিচ্ছি, নাম্বারিং। ওকে, তাহলে আমার এই সার্ভিস ডেসক্রিপশন গুলো কি কি, আমি কি কি কাজ করতে পারি, তারপর আমার স্পেশাল কোয়ালিটি গুলো কি কি, এগুলো হচ্ছে স্পেশাল কোয়ালিটি। আসলে সার্ভিস ডেসক্রিপশন কি এবং স্পেশাল কোয়ালিটি কি আপনারা আশা করি সেটা বুঝতে পারছেন। সার্ভিস কোয়ালিটি হলো আমি মাংস রান্না করতে পারি, তাই না? আমি মাংস রান্না করতে পারি, এটা হচ্ছে আমার সার্ভিস ডেসক্রিপশন। আমার কোয়ালিটি হলো আমার মাংস খাই মানুষ পাগল হয়ে যাবে, এটা হচ্ছে কি স্পেশালিটি, মানে এত মজা হবে আমার মাংস খাই মানুষ পাগল হয়ে যাবে, মানে আমার রান্না করা মাংস খেয়ে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছি যে এটা হচ্ছে কোয়ালিটি, হ্যাঁ, স্পেশালিটি, যে আমার কাজটা কেন কি অন্যদের চাইতে আলাদা। মাংস সবাই রান্না করতে পারে, বাট আমার রান্না করে কি হবে, অনেক বেশি মজা হবে, অনেক বেশি স্বাদ হবে, এত স্বাদ যে মানুষ খেয়ে খেয়ে মাথার ঠিক থাকবে না। আশা করি বিষয়টা বোঝা গেল। ওকে, আমি কি কি কাজ করতে পারি এটা হচ্ছে এখানে, আর আমি কাজটা কত ভালোভাবে করতে পারি সেটা হচ্ছে আমার সার্ভিস মানে কোয়ালিটি। ওকে, আচ্ছা, তারপর আমি এখানে লিখি if you hire me I can prove myself। okay, if you hire me I will
fully dedicated for you ঠিক আছে। যদি তুমি আমাকে হায়ার করো তাহলে আমি পরিপূর্ণভাবে তোমার জন্য মনোযোগ দিয়ে কাজ করবো, ডেডিকেটেড করতে। তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে প্রথমে কি আমরা কি লিখলাম, যে আমরা আমাদের এই কাজটা ফেসবুক মার্কেটিং এর কাজটা কেন গুরুত্বপূর্ণ, তারপর আমি কেন কোয়ালিফাইড ফেসবুক মার্কেটিং কাজ করার জন্য, আমার সার্ভিস ডেসক্রিপশন কি এবং আমার সার্ভিস স্পেশালিটি কি। ওকে, সবকিছু আমি লিখছি, আপনারা রেকর্ডটা ভালোভাবে দেখবেন, দেখে বুঝবেন আমি কি লিখছি, কেন লিখছি। ওকে, কোনোভাবে একটা শব্দ কি কপি করা যাবে না, আমি যেভাবে লিখছি, যে সেন্স লিখছি, আমার লেখাগুলো কপি করা যাবে না, আমার সেন্সটাও কপি করা যাবে না। আপনার নিজের ব্রেনকে একটু কষ্ট দিতে হবে, ঠিক আছে। নিজের ব্রেনটাকে একটু কি ভালো করে ঝাঁকাবেন, ঝাঁকালে কি হবে, ওষুধ খাওয়ার আগে যেরকম এরকম ঝাঁকাতে হয়, ঠিক আছে। আপনার ব্রেন কথা একটু যদি ঝাঁকান তাহলে সে কি নতুন কিছু তৈরি করতে পারবে। ওকে, আর যতক্ষণ পর্যন্ত আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন না ততক্ষণ মনে করবেন যে আপনার কোনো আশা নেই। ওকে, তো নতুন কিছু তৈরি করতেই হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছেন আমরা কি আসলে কি আমাদেরকে লিখতে হবে। ওকে, আর আমি যেটা দেখালাম এটা হচ্ছে একটা জাস্ট একটা কি স্যাম্পল। ওকে, তাহলে এটা করলাম, করার পরে জাস্ট আমরা কি সেভ এন্ড কন্টিনিউ। এখানে বলছে ডেসক্রিপশন কন্টেন্টস এক্সেসিভ ইউজ অফ দ্য টার্ম ফেস। এই ফেস শব্দটা বেশি ইউজ হয়েছে, মানে ফেসবুক শব্দটা। তাহলে ভেরি কনসিয়াস অ্যাবাউট তাহলে ফেসবুকের পরিবর্তে আমরা এখানে সোশ্যাল মিডিয়া, তাই না, সোশ্যাল মিডিয়া এখানে ব্যবহার করা হয়েছে, এখানেও ফেসবুক, তাই না। able to graphic design for Facebook post, able to graphic design for create post, মানে বলছে যে ফেসবুক শব্দটা এক্সেসিভ হয়ে গেছে, সেজন্য আমরা ফেসবুক শব্দটাকে একটু কমাই দিচ্ছি, কমাই দিলাম, ফেসবুকের পরিবর্তে অন্য শব্দ লিখলাম, লেখার পর দেন সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তাহলে আমরা এবার চলে আসলাম রিকোয়ারমেন্টস। ওকে, রিকোয়ারমেন্টস জিনিসটা কি, ঘুম পাচ্ছে কার কার, মাহাদি ঘুম পাচ্ছে, পাশের জনের, আচ্ছা ঠিক আছে। তারপর দাঁড়ান একটু কিছুক্ষণ পর সবাইকে দেখতে হবে সবাই কি অবস্থায় আছে। শাহজালাল বাবু ভালো আছেন? জি জি ভালো। ক্লাসে বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। ওকে, হাবিবুর রহমান জি ঠিক আছে। জি স্যার। ওকে, মাসুদ রানা, মাসুদ রানাকে আমি অন করে দিচ্ছি, অন হয়নি কেন মাসুদ রানা, হচ্ছে না। আব্দুল সামিউ সম্ভবত চিটাগং থেকে, সামিউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা হচ্ছে স্যার, ক্লিয়ার? একদম ক্লিয়ার স্যার। ভেরি গুড। কিসের মতো ক্লিয়ার? পানি নাকি পানি নাকি শরবত? না স্যার আসলে ক্রিস্টাল, একদম ক্রিস্টাল। থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে আমরা বুঝবো সেন্সটা, ঠিক আছে সামিউ? সেন্সটা কি বোঝা যাচ্ছে, আমি আসলে কি লিখতেছি, কেন লিখতেছি, একটুকু বোঝা যাচ্ছে? হ্যাঁ কনসেপ্টটা একদম ক্লিয়ার স্যার, হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার। কিভাবে লিখতে হবে মেইনলি কনসেপ্ট ক্লিয়ার স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টসটা কি, আমরা এই 5 নম্বরে এসে আসলাম আমরা রিকোয়ারমেন্টসে। রিকোয়ারমেন্টসটা হলো আমাদের কি কি লাগবে এই ফেসবুক মার্কেটিং এর কাজটা, এই কাজটা গিগটা করার জন্য আমাদের কি কি লাগবে। ওকে, তো আমাদের কি কি লাগবে, 1 নম্বরে আমাদের লাগবে হলো, আমরা 1 দিয়ে লিখি, যে বায়ারের কি লগো, তাই না। আমরা যখন কাজটা করব ফেসবুকে তার জন্য প্রমোট করব, আমাদের কি কি লাগবে, প্রোডাক্ট ইমেজ, তাই না। তার প্রোডাক্টের ছবি লাগবে। আমরা গাড়ি প্রচার করবো, তাহলে আমাদের গাড়ির মানে ছবি লাগবে। 2 নম্বরে লাগবে হলো প্রোডাক্ট লিঙ্ক, আমরা যে টয়টা গাড়ির লিঙ্ক আমাদেরকে দিবে, তাই না, প্রোডাক্ট লিঙ্ক লাগবে। 3 নম্বরে লাগবে হলো আমরা কি প্রোডাক্টের ইমেজ লাগবে, প্রোডাক্টের রেট লাগবে, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন, এটুকুই যথেষ্ট। তাহলে আমরা ফেসবুক মার্কেটিং কাজটা করার জন্য বাইরে আমাদেরকে গাড়ি দিবে, গাড়ির প্রচার করতে হবে, তাহলে গাড়ির ছবি দিবে, গাড়ির লিঙ্ক দিবে এবং গাড়ির কি ডেসক্রিপশন লিখে দিবে। এটুকু হলেই আমরা কি সেটাকে আমরা প্রমোট করতে পারবো। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে রিকোয়ারমেন্টস গুলো কি, যে আপনি টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, কাজ শুরু করার জন্য আপনার কি কি দরকার। ওকে, কাজ শুরু করার জন্য আমার দরকার বায়ারের প্রোডাক্টের ইমেজ, বায়ারের প্রোডাক্টের লিঙ্ক এবং বায়ারের কি প্রোডাক্টের ডেসক্রিপশন। ওকে, রিকোয়ারমেন্টস কি কি লাগবে। আচ্ছা দিলাম, দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ। এরপরে লাস্ট হলো গ্যালারি। ওকে, গ্যালারিতে আমরা কি কি দেবো, বিল্ড ইউর গিগ গ্যালারি। ওকে, গ্যালারি এটা হলো আমাদের প্রায় লাস্ট স্টেপ। গ্যালারিতে আমরা কি করবো, সুন্দর একটা ছবি দেবো। ছবি, কোন ছবিটা, এই যে
এই ব্যক্তি যেরকম এরকম এটা দিয়েছে গ্যালারি, সুন্দর একটা কি থাম্বনেল আমরা এখানে দেখতে পাচ্ছি, সুন্দর একটা কি মানে ব্যানার, এই ব্যানারটা হচ্ছে গ্যালারি। ওকে, এই যে গ্যালারি। তারপর আমরা যদি এখানে দেখি যে এটা একটা গ্যালারি, এটা একটা গ্যালারি, এটা গ্যালারি। ওকে, আপনি অনেকগুলা গ্যালারি, অনেকগুলা এই মানে ইমেজ দেখবেন, অনেকগুলা ব্যানার দেখবেন, মানে ব্যানার ব্যানার দেখে আপনি নিজে ডিসাইড করবেন যে আপনার জন্য কোনটা কি অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা আপনার জন্য ভালো হবে। যেমন আমরা কিছু কিছু ব্যানার দেখতেছি শুধুমাত্র ছবি দিয়ে, আবার কিছু কিছু ব্যানার দেখতেছি শুধুমাত্র ট্যাক্স দিয়ে। এই যে ফেসবুক প্রমোশন, এত মিলিয়ন অডিয়েন্স। ওকে, তারপর গ্রো ওয়াইজ মার্কেটিং, রিয়েল অ্যাক্টিভ। ওকে, প্রমোট অডিয়েন্স এত, প্রমোট টু এত, ফেসবুক রিয়েল ফ্যান, ফেসবুক প্রমোশন। ওকে, তো আমাদের আসলে টাইটেলটা হবে, কাজের টাইটেলটা হবে ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং না, আমি একটু চেঞ্জ করে দেবো এটা। এবং আপনারা এই ধরনের ইয়াগুলোই দেখবেন। প্রমোট টু এত, রিয়েল ফ্যান, প্রমোট এত, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আই উইল প্রমোট ইউর বিজনেস টু এত, রিয়েল ফ্যান্স। তাহলে আমরা মূলত এপিবি আমরা জিনিসগুলো লিখবো। ফেসবুক প্রমোশন, এত মিলিয়ন অডিয়েন্স, গ্রুপ ওয়াইজ মার্কেটিং, তারপর হচ্ছে রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ পিপল, গেট প্রফেশনাল সার্ভিস। ওকে, তাহলে আমরা আমাদের মতো করে লিখি। তাহলে এই যে ব্যানারটা তৈরি করার জন্য প্রথমে আমাদের মানে দরকার কি, ব্যানারের সাইজ কত। সাইজটা জানার জন্য আমরা গুগলে জিজ্ঞেস করি, গুগলে আমি জিজ্ঞেস করলাম কি ফেসবুক ব্যানার সাইজ, ফেসবুকের ব্যানারের সাইজ কত, 820 পিক্সেল হোয়াইট এবং 312 পিক্সেল কত, সরি ফাইবার ব্যানার সাইজ, ফাইবার গিগ। আচ্ছা আমি আবার লিখি, ফাইবার গিগ ব্যানার সাইজ, ফাইবার গিগ ব্যানারের সাইজ কত, এদিকে হলো 550, এদিকে হলো 370, পাশাপাশি হলো কত 550, এই যে পাশাপাশি 550, উপরে নিচে হলো 370। তাহলে 550 পিক্সেল বাই 370 পিক্সেল, এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। ওকে, 550 বাই 370 ওকে পিক্সেল। তাহলে এই ব্যানারটা তৈরি করার জন্য আমরা কোথায় যাব, আমরা যাবো হলো ক্যানভাতে, canva.com। ক্যানভাতে গিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা এই ক্যানভার মাধ্যমে আমরা কি করবো, খুব সুন্দর আমরা ডিজাইন তৈরি করবো। আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন, মানে করবেন, সাইন আপ করবেন। সাইন আপ করার পরে এই পজিশনে আসবে। এখন আমরা কি করব, আমরা যাব ক্রিয়েট এ ডিজাইন, মানে আমরা ক্যানভাতে আসলাম। ওকে, ক্যানভা থেকে আমরা আসলাম কোথায়, ক্রিয়েট এ ডিজাইন, ক্লিক করলাম ক্রিয়েট এ ডিজাইন। ওকে, ক্রিয়েট এ ডিজাইন থেকে আমি আসলাম কোথায়, ক্রিয়েট এ ডিজাইন থেকে আসলাম যে কাস্টম ডাইমেনশন। ওকে, কাস্টম ডাইমেনশন থেকে বলতেছে ওয়াইড দিতে এবং হাইট দিতে। ওয়াইড হলো 550 আর হাইট হলো 370, তাই না। 550 বাই 370 কি পিক্সেল, পিএক্স। ওকে, 550 বাই 370 পিক্সেল, ক্রিয়েট ডিজাইন। তাহলে আমরা ক্যানভাতে এসে আমরা একটা কাগজ নিলাম, একটা কাগজ কেটে নিলাম। সেই কাগজের সাইজ কত, বরাবর সাইজটা আমাদের এখানে চলে আসলো। ওকে, প্রথমে আমরা এই পুরো কাগজটাকে আমরা কালার করি। এই ব্যানার এটার উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা কি কালার বাকেট আসবে। ওকে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কালার বাকেট আসবে। এটাকে আমি চেঞ্জ করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি করব, আমি ব্ল্যাক নিতে পারি, ইয়েলো নিতে পারি, আমি ইয়েলো নিচ্ছি। ওকে, তাহলে আমার টোটাল এই যে ক্যানভাসের সাইজটাকে আমি কি করতেছি, ইয়েলো কালারের একটা নিচ্ছি। ওকে, আশা করি সবাই একটু ক্লিয়ার। ইয়েলো কালারের আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এবং সেই ব্যাকগ্রাউন্ডে যখন আমি এখানে কোনো কালার নাই, বাট যখন আমি ক্লিক করবো তখন এখানে কালার চলে আসবে। ইচ্ছা মতো আমি কি করতে পারবো, দেখে আমি যে কোনো কালার আমি কি কনভার্ট করতে পারবো। তাহলে আমি এখানে নিলাম, আমি আপাতত ইয়েলো নিচ্ছি, ইয়েলো। ওকে, করলাম, করার পর এটার উপর আমি কি করবো, আমার লেখাগুলো লিখবো। লেখাগুলো লেখার জন্য আমি যাবো একদম বামে, এই যে টেক্সট। কোথায় যাবো, এই যে টেক্সটে ক্লিক করলাম। ওকে, একদম বড় টেক্সট যেটা আমি সেটাই আমি সিলেক্ট করলাম, অ্যাড হেডিং। ওকে, ক্লিক করলাম, একটা হেডিং এখানে চলে আসবে। এরপর আমি আমার মতো করে কি এখানে আমি লিখবো, কি লিখবো, ফেসবুক প্রমোশন। ওকে, ফেসবুক প্রমোশন সার্ভিসেস। ওকে, ফেসবুক প্রমোশন সার্ভিসেস, মানে ফেসবুকের মাধ্যমে আমরা যেকোনো একটা জিনিসকে আমরা কি করতে পারবো, প্রমোট করতে পারবো। আমি এটাকে একটু ছোট করে দিই, ফেসবুক প্রমোশন সার্ভিসেস। ওকে,
আমরা এটাকে এই যে আমরা যখন আমরা লেখার উপর ক্লিক করলাম, লেখার উপর ক্লিক করলে এই লেখাটাকে এডিটিং করার জন্য অনেকগুলো বার আমি পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক থাকলে কোনো কিছু নেই, বাট যখন আমি সিলেক্ট ক্লিক করব, সাথে সাথে এই লেখাকে মানে মানে মডারেট করার জন্য অনেকগুলো বার এখানে চলে আসলো। তাহলে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে প্রথমে আমি এটা চেঞ্জ করি, মানে ফন্টটা চেঞ্জ করি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি অনেকগুলো ফন্ট পাচ্ছি, একটা ফন্ট আমি সিলেক্ট করি। ওকে, তাহলে একটু 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 জিনিসটা মানে কি সুন্দর হয়ে গেল। ফেসবুক প্রমোশন সার্ভিসেস, ওকে, বড় করে বোল্ড করে আমি কি প্রথমে আমার অফারটা আমি এখানে লিখলাম। এরপর আমি অফারের বিভিন্ন বিভিন্ন কি মানে কোয়ালিটি লিখবো। হ্যাঁ, আমি ওইখানে ছোট্ট একটা লিখি। এখানে ক্লিক করলাম, আবার এখানে আমি ক্লিক করলাম টেক্সট থেকে, এখানে এই যে টেক্সটে ক্লিক করলাম, টেক্সট থেকে এখানে আরেকটা বক্স এখানে চলে আসলো। এই বক্সটাকে আমি ধরলাম, ধরার পর আমি এখানে দিলাম। নেওয়ার পর আমি এটাকে একটু ছোট করি, এখানে আছে 42 পরিবর্তন করে 32। ওকে, এক্সপার্ট সার্ভিস এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিসেস। ছোট্ট একটা কথা আমি লিখলাম। এখানে আপনি লিখতে পারেন আপনি এক্সপার্ট, আপনি লিখতে পারেন আপনি এক্সপেরিয়েন্সড। হ্যাঁ, এইভাবে অনেক কথা আপনি লিখতে পারেন। এটাকে আমি একটু এরিয়াটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তাহলে এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিসেস, এক্সপার্ট শব্দটা পুরোপুরি এটা হয়নি, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিসেস। ওকে, লিখলাম। লেখার পরে তাহলে আমি কি কাজ অফার করতেছি সেটা একদম ক্লিয়ারলি আমি কি বোল্ড করে লিখলাম। এরপর আমি কি লিখবো যে আমি আসলে মানে কি কোয়ালিটি আমি কি দিতে পারবো, আমার কোয়ালিটিগুলো কি হবে। আমি এই ছোট্ট এটা সিলেক্ট করি, এই এক লাইন এখানে লিখবো। আর তারপর এখানে একটা বাইরে একটা ক্লিক করব, আবার এটা সিলেক্ট করবো। এক লাইন এখানে লিখবো, ঠিক আছে। তারপর আবার এটা সিলেক্ট করবো, পাশে এক লাইন এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এবং আমি আমার মতো করে কি করলাম, করে একটু ছোট করি। হ্যাঁ, তাহলে আমরা অন্য দিকগুলো ফলো করে আমরা আমাদের মতো করে করবো। ওকে, আমি 4টা কোয়ালিটি এখানে আমি যুক্ত করবো। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখবো, ফেসবুক প্রমোশন সার্ভিসেস। আমি লিখবো এখানে ম্যানুয়াল পোস্টিং। ওকে, সবগুলোকে আমি ম্যানুয়াল পোস্টিং করবো। তারপর আমি লিখবো কি অন টাইম ডেলিভারি। তারপর লিখবো ফেসবুক প্রমোশন অন টাইম ডেলিভারি। আমরা কি লিখেছিলাম এখানে, এক্সপার্ট ইয়াতে আমি কেন কাজটা করার জন্য গুরুত্বপূর্ণ, একটা ম্যানুয়াল পোস্টিং করবো, অন টাইম ডেলিভারি দেবো, তারপর কাস্টমারের সাইকোলজি বুঝতে পারি, ভেরি গুড, রাইট, ক্রিয়েট এক্সেলেন্ট কি পোস্ট উইথ graphics and video. Okay, yes, শেষ। আমরা আমাদের মতো করে লিখলাম। তাহলে এগুলো কি একদম সহজ করে আপনারা মানে বিষয়টা বুঝেন। এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিসেস, বায়ার যখন আমার এই গিকটা দেখবে, ব্যানারটা দেখবে, প্রথমে তার চোখে পড়বে কি যে আমি এক্সপার্ট লেভেলের সার্ভিস দেবো, ফেসবুক প্রমোশন করবো, তাই না। এবং আমার এই ফেসবুক প্রমোশন কাজের মানে গুণগুলো কি হবে, আমার কাজটা ম্যানুয়াল পোস্টিং করবো আমি, আমার কাজটা অন টাইমে ডেলিভারি হবে, এবং আমি খুব নাইসলি পোস্ট তৈরি করবো। ওকে, এই জিনিসটা আমি বোল্ড করি, এখানে আমি বোল্ড করি। আমি জাস্ট এটা করবো, এটা আমি কি এই যে এটা বোল্ডটা আসতেছে না, তাই না। বাট আমরা যদি ফন্ট চেঞ্জ করে দিই তাহলে আসবে। ফন্ট চেঞ্জ করে দিলাম, বোল্ড আসছে, বোল্ড করলাম, এটা বোল্ড আসতেছে না। আমরা ফন্ট চেঞ্জ করে দিলাম, বোল্ড আসছে, এটা ওকে। আমরা জাস্ট আমাদের মতো করে আমরা কি করলাম, লিখলাম। আপনি একটু এদিক সেদিক লিখতে পারেন, এটা ভেবে তারপর এটা ভেবে ফাঁকা জায়গা দেখে আপনি কি করে দেন। তাহলে মোটামুটি আমরা কি মানুষকে বায়ারকে বুঝাতে পারতেছি যে আমরা কি করব।
আমরা লেখাগুলোকে করলাম, আমি এখন লেখাগুলোকে একটু কালার করি, লেখাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি কি হোয়াইট করে দিই, হোয়াইট করলে হচ্ছে না, ব্লু করে দিই, রেড করে দিই, যেটা সবচেয়ে ভালো দেখায়। আমি এটা দিচ্ছি, আর এক্সপার্ট লেভেলের এটা আমি এটা দিচ্ছি। অথবা এটা আমি কি এটা দিচ্ছি। ওকে, তাহলে এক্সপার্টিং ফেসবুক প্রমোশন সার্ভিসেস, ম্যানুয়াল পোস্টিং, এই সবগুলোকে আমি হালকা একটু অ্যাশ করে দিই। পুরোপুরি বেশি কালো হলে জিনিসটা খারাপ খারাপ দেখা যায়, একটু হালকা অ্যাশ হলে জিনিসটা সুন্দর লাগে। ওকে, ব্যাস, তাহলে জিনিসটা আর একটু কি মাইল্ড হলে একটু সফট হইলো। তাহলে আশা করি বিষয়টা বুঝে গেল যে আমরা কি করলাম সুন্দরভাবে। আমরা মূল জিনিস হলো এটা একটা ব্যানার। ওকে, এটা কতটা সুন্দর হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কতটা তথ্যবহুল হলো। আপনি আসলে কি সার্ভিস প্রোভাইড করবেন, কি করবেন, সে এই জিনিসটা দেখে যেন বায়ার জন্য ক্লিয়ারলি যেন বুঝতে পারে। বলেন এই জিনিসটা দেখে ক্লিয়ারলি মোটামুটি বোঝা যাচ্ছে কিনা যে আমরা কি কাজ করব এবং আমাদের কাজের কি কোয়ালিটি হবে। তাহলে আমাদের ব্যানারে কি কি তথ্য থাকবে? দুইটা থাকবে তথ্য। একটা হচ্ছে আমরা কি কাজ করব এবং আরেকটা হলো আমরা সেই কাজের মধ্যে কি কি কোয়ালিটি আমরা দেবো, মানে আমাদের কাজের এক্সেপশনাল কোয়ালিটি গুলো কি কি। আশিক মাহমুদ, বিষয়টা ক্লিয়ার? আশিক মাহমুদ ক্লিয়ার কনসেপ্ট? তারপর হচ্ছে মাহমুদুল্লাহ, কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, আমরা কি তাহলে এখানে কয়টা মানে টপিক কয়টা এখানে আমরা ব্যানারে কি ডিজাইনটা গুরুত্বপূর্ণ নাকি ইনফরমেশন গুরুত্বপূর্ণ? ডিজাইন ইনফরমেশন হলো এক দেখান আর ইয়া হলো দুই দেখান, কোনটা গুরুত্বপূর্ণ? ডিজাইনটা গুরুত্বপূর্ণ নাকি ইনফরমেশন গুরুত্বপূর্ণ? ইনফরমেশন, ভেরি গুড। হ্যাঁ, তো ইনফরমেশন যদি গুরুত্বপূর্ণ হয় সেই ইনফরমেশনের মধ্যে কয়টা ইনফরমেশন লিখতে হবে? দুইটা। একটা হচ্ছে আমরা কি কাজ করি আর একটা হচ্ছে আমাদের সেই কাজের মধ্যে কি কি কোয়ালিটি আছে। ওকে, আমরা টোটাল একটা ব্যানার তৈরি করলাম, করার পরে দেন আমরা এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য দেখেন জাস্ট উপরে আমরা একটা ডাউনলোড বাটন পাচ্ছি, এই যে ডাউনলোড। ওকে, জাস্ট ক্লিক অন ডাউনলোড এগেইন। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এটা আমাদের ডাউনলোড ফোল্ডার অলরেডি জমা হয়ে গেছে। আমরা আমাদের কম্পিউটারে যাই, কম্পিউটারে যাওয়ার পর আমরা এখানে ডাউনলোডে যাব, ডাউনলোডস, এই যে চলে আসছে না, এটা আমাদের ডাউনলোড ফোল্ডার অলরেডি চলে আসে। হ্যাঁ, ঠিক আছে, তুই এখানেই থাক। এখন আমরা কি করব, আমরা আবার আমাদের ফেসবুকে যাই। এই যে এখানে এই যে বিল্ড, আমরা ছিলাম কোথায়? গ্যালারিতে, তাই না? গ্যালারি, এই গ্যালারিতে আমরা কোথায় আসলাম? গিগ ভিডিও, তাই না? একটা হচ্ছে গিগ ভিডিওতে আমরা দেবো না, আর একটা হচ্ছে গিগ ফটো। ওকে, গিগ ফটো, এই যে গিগ ফটোতে আমরা কি করবো, ড্র্যাগ এ ফটো, এখানে আমরা একটা ফটো দেবো। সবাই আশা করি বিষয়টা ক্লিয়ার? আমরা কোথায় আছি এখন? 5 নম্বরে। ওকে, গ্যালারিতে প্রথমে আছে ভিডিও, আমরা ভিডিও আপাতত দেব না, আমরা কি আছে এখন? গিগ ফটো। ওকে, গিগ ফটো, এই গিগ ফটো আমি এটা ব্রাউজ করে দিলাম, ব্রাউজ করে আমরা ডাউনলোডসে যাই, ডাউনলোডস থেকে যেটা ওকে দিলাম, দেওয়ার পর ওপেন, ব্যাস সেটা সেট হয়ে গেল। তাহলে আমরা সাইজ মতো যেহেতু আমরা তৈরি করেছি এখন বরাবর এটা কি সাইজটা সেট হয়ে যাবে, আর কোথাও কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা কি দিলাম? শুধুমাত্র গিগ ফটো। তো একটুকু যথেষ্ট আপাতত। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো গিগের জন্য ভিডিও কেমন তৈরি করবেন, গিগের জন্য পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন, গিগের মধ্যে পিডিএফ কিভাবে দেবেন, এগুলো পরে আমরা শিখবো, বাট এই মুহূর্তে এটা দরকার নেই, এগুলো না হলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা শুধুমাত্র কি দেবো? এখানে যা কিছু আছে গ্যালারিতে, গিগ ভিডিও আছে, গিগ ভিডিও দেবো না, গিগ ফটো আছে, শুধুমাত্র একটা কি গিগ ফটো, আর কিছু এখানে দেওয়ার দরকার নেই। আমাদের গ্যালারি শেষ। ওকে, গ্যালারি শেষ করার পর আমরা কি করবো? জাস্ট ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে চলে আসলাম, অলমোস্ট দেয়ার। হ্যাঁ, এখন জাস্ট পাবলিশে ক্লিক করলে আমাদের কি পাবলিশ হয়ে যাবে, বাট আমরা পাবলিশে কোনো অবস্থায় ক্লিক করবো না। আমরা পাবলিশ বাটনটা দেখতে পাচ্ছি, বাট আমরা পাবলিশে ক্লিক করবো না। আমি ইশারা দিয়ে দেখি, পাবলিশে ক্লিক করবো? সবাই না বলবি, করবো না। ওকে, দাঁড়ান, পাপ্পু বলুন, পাবলিশে ক্লিক করবো না। ওকে, পাবলিশে ক্লিক করবো না, না করে আমি কি করবো? জাস্ট মানে আমি এই পাবলিশে ক্লিক করলে সেটা পাবলিশ হয়ে যাবে, বাট আমি এই মুহূর্তে পাবলিশ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি সেটা ড্রাফটে রেখে আমি আরো ভালোভাবে সেটাকে কি যাচাই করব, তদন্ত করব, মিলাবো, একদম ফাইনালি যখন কি হবে, মানে 2 দিন আমি কি করবো? এটাকে উন্নয়ন করবো। 2 দিন এটাকে উন্নয়ন করার পর ফাইনালি আমি কি করবো? এটাকে পাবলিশ করবো। তো এখন আমি পাবলিশে আসছি, পাবলিশে আমি ক্লিক করবো না, ক্লিক না করে আমি ক্লিক করবো ফাইবারে। আমি আবার মূল পেজে ফিরে যাবো, ফাইবার। ওকে, তাহলে আমি যতটুকু তৈরি করছি ওটুকু কিন্তু সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলে সেটা আমার ড্রাফটে অলরেডি কি সেটা চলে আসলো। যতটুকু কাজ করছে ওটুকু কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে সেটা কি হয়েছে? আমার ড্রাফটে অলরেডি চলে আসে।
আমি সবকিছু কেটে দিই, সবকিছু কেটে দিই। হাতে হাতে কোনো কিছু আছে? কোনো কিছু নেই। ওকে, এখন দেখেন আমরা যেটা করছি সেটা তো আমরা সেভ করে নিই, সেটা আমরা এখন কোথায় পাবো? আমি আবার ফাইবারে যাচ্ছি, ফাইবারে আসলাম। ফাইবারে আসার পর আমরা কি করব? আমরা যাবো হলো আমাদের প্রোফাইলে। ওকে, আমরা এখান থেকে যাবো, এখান থেকে প্রোফাইল। প্রোফাইলে আসার পর এই যে দেখেন, এই যে প্রোফাইল আসার পর এই যে আমরা এখানে পাচ্ছি, এই যে আমাদের নাম, ছবি, ছবির পাশে আমরা পাচ্ছি কি অ্যাক্টিভ গিগস এবং ড্রাফট। এই যে অ্যাক্টিভ গিগে ক্লিক করলে কোনো অ্যাক্টিভ গিগ নাই, যদি ড্রাফটে ক্লিক করি এই যে ড্রাফটে আমরা একটা পাচ্ছি। অ্যাক্টিভ গিগ মানে হলো পাবলিশ করা গিগ, আমাদের এখনো কোনো পাবলিশ করিনি, এখানে দেখা যাচ্ছে না, বাট আমাদের ড্রাফট মানে রাফ খাতা। ওকে, আমাদের রাফে কি আছে, একটা গিগ আমরা কি করছি, এটা এখন আমরা পাবলিশ করিনি। পাবলিশ কেমনে করব? পাবলিশ যেগুলো সময় করতে সেটা জাস্ট আমরা এখান থেকে তো আমরা পাবলিশ করে দিতে পারবো। ওকে, আচ্ছা আমি পাবলিশ করাটা দেখাচ্ছি। এবার পাবলিশ কিভাবে করবো? ড্রাফট থেকে জাস্ট আমি এখানে যাব, এটাকে আমি রাইট বাটন করে আমি খুলবো। খোলার পর আচ্ছা আমি 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 দেখাচ্ছি কিভাবে করবো। তাহলে এখন আমি এই ড্রাফটে আছি, এই ড্রাফটে এসে কি করতেছি, আমি এখন এটাকে উন্নয়ন করবো। আমি টানা 2 দিন বা 3 দিন সময় নেবো শুধুমাত্র এই গিগটাকে উন্নয়ন করার জন্য। ওকে, কারণ এই ড্রাফটে যদি আপনার ভুল থাকে তাহলে আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমরা কি করলাম, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু ভালোভাবে দেখি, আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক মার্কেটিং সলিউশন, এটা টাইটেল। আমরা দেখতে পাচ্ছি যে টাইটেলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা হলো আমাদের ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এরপর হলো কি টাইটেল, তাই না? টাইটেলের পরে হলো আমাদের ব্যানার, মানে বায়ারটা ঠিক এভাবেই দেখবে। ব্যানারের পরে হলো কি অ্যাবাউট দিস গিগ। ওকে, অ্যাবাউট দিস গিগের পরে হলো আমাদের কি সার্ভিস ডেসক্রিপশন। আবার এরপরে দেখা যাচ্ছে কি অ্যাবাউট দ্য সেলার, আপনার সম্পর্কে কি এখানে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে কম্পেয়ার দ্য প্যাকেজ। ওকে, $10, $20, $30 প্যাকেজ, 10, 20, 30। আমরা $10 কি কি দেবো সবকিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এবং আমরা ট্যাগ কি কি দিয়েছি সবগুলো ট্যাগও কি এখানে দেওয়া আছে। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে আমরা মোটামুটি কি এটা করলাম। এখন কি করবো, আমরা এটাকে এডিট করবো। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটা চেঞ্জ করা দরকার। ওকে, ট্যাগগুলো চেঞ্জ করা দরকার। তাহলে এগুলো চেঞ্জ করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যাবো কোথায়, গিগ, এডিট গিগ। ওকে, উপরে দেখেন এডিট গিগ, আমি সবাইকে দেখাই, এই যে দেখেন এডিট গিগ আছে না, এডিট গিগ। আমি জাস্ট ক্লিক করলাম এডিট গিগে। এখানে ক্লিক করলে আমরা আবার কি একদম 1 নাম্বার স্টেপ থেকে সবগুলো স্টেপ পেয়ে যাবো। ওভারভিউ, হ্যাঁ, ওভারভিউতে কেড়ে আমরা যদি 7 কন্টিনিউ দিই পরেরটাতে, এরপরে পরেরটাতে এইভাবে গিয়ে আমরা স্টেপ পর্যন্ত যাবো। শেষ পর্যন্ত গিয়ে আমরা পাবলিশ ক্লিক করলে সেটা পাবলিশ হয়ে যাবে। তো এখন আমরা কি করবো, এখন আমরা চেঞ্জ করবো। আমরা এখন দেখতে পাচ্ছি আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক মার্কেটিং সলিউশন, তাই না? এটা না দিয়ে আই উইল প্রমোট, I will provide total Facebook promotion services. ফেসবুক মার্কেটিং না লিখে আমরা কি মার্কেটিং এর পরিবর্তে প্রমোশনটা লিখবো। প্রমোশন মানে হলো লিংক বিল্ডিং করা, কোন একটা প্রোডাক্টকে ছড়িয়ে দেওয়া। যেমন আমরা একটা গাড়িকে অনেক ভাবে ছড়িয়ে দেবো। ওকে, আর ফেসবুক মার্কেটিং বলতে বোঝাই আপনি পেজ তৈরি করবেন, পোস্ট তৈরি করবেন, পোস্ট তৈরিকে শেষ করে দিবেন, ওটা আলাদা। আমরা ফেসবুক মার্কেটিংটা আমরা আলাদাভাবে শিখবো। আমরা যেটা করতেছি গিগ তৈরি করতেছি সেটা হলো প্রমোশন করা, কোন একটা প্রোডাক্টকে ছড়িয়ে দেওয়া। তাহলে আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক প্রমোশন সার্ভিসেস। ওকে, এটা লিখলাম। ওকে, আশা করি একটু সবার ক্লিয়ার। আমি এটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে তারপর এখানেও আমরা কি করলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশনের কোনো কথা আমরা এখানে লিখি নাই। সুতরাং এখানে আমরা কি করবো, ডিজিটাল মার্কেটিং বাদ দিলাম, ফেসবুক পেজও বাদ দিলাম, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর এখানে লিখলাম ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোট। হ্যাঁ, তারপর লিখলাম সোশ্যাল মিডিয়া প্রমোশন। ওকে, সোশ্যাল মিডিয়া প্রমোশন আর লেখা যাচ্ছে না, ফেসবুক প্রমোট, আবার লিখতে পারি ফেসবুক প্রমোশন। ঠিক আছে, ফেসবুক প্রমোট এবং ফেসবুক প্রমোশন। আশা করি একটু ক্লিয়ার যে আমরা আমাদের টাইটেলের অনুযায়ী যে সবগুলো হয়ে যাবে, তাই না? তাহলে আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক মার্কেটিং। আরে এই মহামানবটাকে, আচ্ছা তাহলে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে করবো। আই উইল প্রোভাইড টোটাল ফেসবুক প্রমোশন সার্ভিসেস। এরপর কি, হ্যাঁ, আপনারা ওই যে বিভিন্ন গিগগুলো দেখবেন, গিগগুলো দেখে, হ্যাঁ, ওইটার মধ্যে সার্ভিস টাইপ ক্যাটাগরি এটা মিলে
ওকে, দিয়ে দিবেন। দেওয়ার পরে কি সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, এরপর আপনার সেকেন্ড পেজ আসবে, সেকেন্ড পেজ আপনি ইচ্ছা মতো চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে এগেইন সেভ এন্ড কন্টিনিউ। তারপর থার্ড পেজ আসছে, থার্ড পেজ আমরা সবকিছু পড়বো, পড়ার পর এগেইন সেভ এন্ড কন্টিনিউ। এরপর হচ্ছে রিকোয়ারমেন্টস আমরা এগেইন সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তারপর কি হবে গ্যালারি, তাই না? গ্যালারিতে এই যে আমাদের গ্যালারি যেটা দেখা যাচ্ছে, আবার এগেইন সেভ এন্ড কন্টিনিউ। ইচ্ছে মতো আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, চেঞ্জ করার পর একদম সর্বশেষে যখন আমি পাবলিশ কিক দেবো তখন আমাদের পাবলিশ হয়ে যাবে। আর এই গিকটিকে পাবলিশ করবো আমরা কমপক্ষে 2 দিন পরে। আমরা 2 দিন ধরে ভালোভাবে এটিকে অবজার্ভ করবো। এটিকে নিয়ে আমরা আরো অনেক টুল চালা বিশ্লেষণ করবো আগামী ক্লাসে। অনেক ভালোভাবে ইয়া হওয়ার পরে আমরা কি করবো, এটাকে আমরা পাবলিশ করবো। হ্যাঁ, তো আমি এটাকে গিকগুলো যখন আপনারা দেখবেন, আমি একটা জিনিস দেখাই। গিকগুলো যখন আপনারা স্যাম্পল গিকগুলো দেখবেন, ওই ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করবেন না, ফেসবুক প্রমোশন লিখে সার্চ করবেন। ফেসবুক প্রমোশন লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনি কি আপনার স্যাম্পল গিকগুলো পাবেন। যে প্রমোট ফেসবুক ভিডিও ভাইরাল রিয়েল ভিডিও প্রমোশন, আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডস এন্ড ই-কমার্স মার্কেটিং, এই যে এটা। I will promote your Facebook page and videos. I promote your music. I promote your business page. I will promote your Bitcoin. I will first organic Facebook promotion. Millions of people I have Facebook promotion. এভাবে আপনি বিভিন্ন এগুলো দেখবেন। I will promote your link to Facebook members with Facebook traffic. I will viral your Facebook promotion. I will promote your Facebook to Instagram post. I will promote an advertise on Facebook page. এভাবে আপনি অনেকগুলো বুঝবেন। I will promote your business 3000 real friends on Facebook. 3000 রিয়েল ফ্রেন্ডস লেখা থাকে। এই ধরনের ইয়াগুলো আপনি দেখবেন। মানে আপনার কাজটা হলো ফেসবুক প্রমোশন, নট ফেসবুক মার্কেটিং। ওকে, ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং আমরা পরে আমরা শিখবো। ওকে, আমাদের একটা ক্লাস পরে আমরা শিখবো ফেসবুক মার্কেটিং। বাট আমাদের পেজটা হলো কি, আমাদের কাজ হলো ফেসবুক প্রমোশন। তো আপনারা যখন স্যাম্পল দেখবেন, স্যাম্পল দেখে ফেসবুক মার্কেটিং এর স্যাম্পল দেখবেন না, দেখবেন কি ফেসবুক মানে প্রমোশনের স্যাম্পল। এগুলো দেখবেন। এখানে কি ব্যবহার করা হয়েছে, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। হ্যাঁ, ওরা কি বলছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে সোশ্যাল অ্যাড ক্যাম্পেইন। এগুলো বিভিন্নগুলো দেখে কি আপনি আপনার মতো করে লিখবেন। বলে একটা ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, প্রোডাক্ট এন্ড, মানে যেটাই লেখেন না কেন সেটাই সঠিক, কিন্তু এটা যদি সঠিকভাবে না লেখেন, ঠিক আছে, একুরেট না হলে কি হবে না, আপনি রেসপন্স পাবেন না। ওকে, রেসপন্স কম পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কাজের নাম কি, ফেসবুক মার্কেটিং নাকি ফেসবুক প্রমোশন? বলেন, শাহজালাল বাবু বলেন, আমাদের কাজের নাম কি? জি, ফেসবুক প্রমোশন। প্রমোশন, তাহলে মার্কেটিং না। ওকে, তাহলে আপনি যখন ফেসবুকে সার্চ করবেন মার্কেটিং প্রমোশন লিখে সার্চ করবেন। প্রমোশন লিখে যে গিকগুলো পাবেন সেগুলো আপনার স্যাম্পল গিক। ওকে, ওই গিকগুলোর টাইটেল, সার্চ ট্যাগ, সার্ভিস ট্যাগ, হ্যাঁ, সবকিছু কি আপনি ওইভাবে অনুকরণ করবেন। ঠিক আছে, জি। তারপর হলো আমাদের ক্লাস শেষ। সৌরভনাথ, ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার স্যার, অনেক ক্লিয়ার। ঠিক আছে। তাহলে আশা করি আপনারা অনেক ভালোভাবে এটা করতে পারবেন এবং এটা করে ফেলবেন। করার পর 2 দিন পরে কি করবেন, আপনারা এটাকে পাবলিশ করবেন। ওকে, আমরা অনেক গবেষণা করবো, পরীক্ষা নিরীক্ষা করবো, তারপর আমরা পাবলিশ করবো। তো আমাদের আগামী ক্লাসটা হবে এটার উপর আলোচনা। আমি যতটুকু দিলাম ওটুকু আপনারা করে ফেলবেন, কিন্তু পাবলিশ করবেন না। করার পরে কি হবে, আগামী ক্লাসে আমরা আলোচনা করবো, অনেক ডিটেলস আলোচনা করবো। তারপর আপনারা কি করবেন, এটাকে পাবলিশ করবেন। আগামী ক্লাসে আমরা একটা প্রবলেম সলিউশন ক্লাস করবো। ওকে, আমি তাহলে এটাকে স্টপ করে দিচ্ছি। তারপর আমি রেকর্ড স্টপ করে